কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে রয়েছে বরকত। কেউ যদি শুধু তার নামগুলো জপে, এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দেওয়ার ফয়সালা করে দিয়েছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস হয়তো আপনারা জানেন, যেটা ইমাম বুখারী এবং মুসলিম উভয়ে তাদের কিতাবে এনেছেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি 99 ইসমান 100 ইসমান ইল্লা ওয়াহিদা মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 100 নাম রয়েছে, এক কম, মানে 99টি নাম রয়েছে। যেই ব্যক্তি এই নামগুলোকে আয়ত্ত করতে পারবে, বুখারীর শব্দ হচ্ছে হাফাজা, হেফাজত করবে, হিফজ করবে, আর এই নামের যেই গুণগুলো বের হয় সেগুলো সে প্রয়োগ করবে, যেমন রহমান, রহিম, রাজ্জাক। তাহলে আপনি যখন জানবেন যে আমাদের প্রতিপালক হচ্ছে আর রাজ্জাক, তখন আপনি রিজিক কার কাছে চাইবেন? ওই রাজ্জাকের কাছে চাইবেন। আপনি যখন জানেন আল্লাহর নাম হচ্ছে আল খালেক, তিনি সৃষ্টিকর্তা, তাহলে আপনি যখন সন্তান চাইবেন তাহলে তার কাছেই চাইবেন, কারণ সৃষ্টি তিনি করে থাকেন। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলো আপনি জপবেন এবং তার কাছে দোয়া করবেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়াতে যখন কোনো ব্যক্তি এটা বলে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এটা অনেক বড় পাওয়ারফুল একটা বাক্য। বিরহমাতিকা আস্তাগীস, আল্লাহ আমি তোমার রহমতের মাধ্যমে তোমার কাছে সাহায্য কামনা করতেছি। এগুলো অনেক বড় বড় দোয়া। ইমাম বুখারী এবং মুসলিম বলেছেন, এটা হচ্ছে দোয়া মিনাল কারব, মানে কোনো ব্যক্তি যদি মাকরুব থেকে থাকেন, অনেক বিপদ আপদে আছেন, কষ্টে দুঃখে আছেন, তাহলে আপনি এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে দোয়া করতে পারেন। কি বলবেন? ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস আল্লাহুম্মা আসলিহ লি শানি কুল্লাহ ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। এই দোয়া আপনি যখন তখন পড়তে পারেন, বিশেষ করে সকাল এবং সন্ধ্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, মা ইয়ামনাউকি, তোমাকে কে নিষেধ করলো আমি নিজে তোমাকে যেই বাক্যগুলো পড়ার ওসিয়ত করতেছি সেই দোয়া থেকে তোমাকে কে গাফেল করলো? মানে কেন তুমি এটাকে গুরুত্ব দিচ্ছ না? তুমি যখন সকালে উপনীত হবে, তুমি যখন সন্ধ্যায় উপনীত হবে, তখন তুমি এই বাক্যগুলো দিয়ে অবশ্যই দোয়া করবে যে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস আসলিহ লি শানি কুল্লাহ ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। আল্লাহ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, বিরহমাতিকা আস্তাগীস, আমি আপনার রহমতের প্রত্যাশার মাধ্যমে আপনার কাছে সাহায্য কামনা করতেছি। ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন আল্লাহুম্মা আসলিহ লি শানি কুল্লাহ, আপনি আমার জীবনের যত ফয়সালা আছে সব সঠিক করে দেন, মানে শুধরে দেন, এবং আপনি আমাকে চোখের এক পলকের জন্য হলেও আপনি আমাকে আমার দিকে ঠেলে দিয়েন না, যে আপনি এমন বললেন না যে তুমি তোমার ব্যাপারটা বোঝো, আমি তোমার কোনো সাপোর্টে নাই। মানে আল্লাহ যদি কোনো ব্যক্তিকে এটা বলে যে ঠিক আছে তোর দায়িত্ব তোর, তুই তোরটা বোঝ। যেমন আমরা অনেক সময় পিতামাতারা রাগ করে বাচ্চাদেরকে বলে যে তোর ব্যাপারে আমরা কিছু জানি না, তোকে অনেক বুঝাইছি, এখন তুই তোরটা বুঝ। যখন একটা বাচ্চা বা ছোট ভাই বা কেউ যখন বিপদে পড়ে, তখন বড়রা তখন এই কথাটাই রেগে গিয়ে বলে যে এখন তুই তোরটা বুঝ। আপনি কি জানেন, একজন যুবক ছেলে এটা ভুল করে ফেলেছে, ধরেন বড় ধরনের বিপদে ফেসে গেছে, এখন ও যদি গার্জিয়ানের সাপোর্ট না পায়, ও বুঝবে এটা কত বড় পেরেশান। একটা আপন বড় ভাই না থাকলে, একটা পিতা না থাকলে, বা ওকে শেল্টার দেওয়ার মতো কোনো ব্যক্তি যদি না থাকে, তখন ও কিন্তু বিপদগামী হয়, ও যা খুশি তা সিদ্ধান্ত নিয়ে ফেলে। কিন্তু যখন ওর এই পেরেশানিটার দায়িত্ব ওর কোনো গার্জিয়ান নিয়ে নিবে, তখন কিন্তু সঠিক রাস্তা পায়, তখন ও বুঝতে পারে যে আমাকে এখান থেকে উদ্ধার করার রাস্তা দেখানো হয়েছে। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যদি আমাদের কাছ থেকে হাত উঠিয়ে নেন, মুখ ফিরিয়ে নেন, তাহলে আমাদেরকে আর কেউ রক্ষা করতে পারবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, প্রত্যেকটা বান্দার উচিত সে সকাল সন্ধ্যায় এই দোয়া বলবে যে ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন, আল্লাহ তুমি আমাকে শুধু চোখের পলক পড়ার যতটুকু সময় লাগে এতটুকু সময়ের জন্য দূরের মাঝে অন্তরাল হয়ে আছেন বিদায় আমাদেরকে শয়তান কিন্তু কাফের বানাইতে পারতেছে না। আপনি দেখেন পৃথিবীর কত শত মানুষ কাফের, কিন্তু আপনি আমি মুসলিম। এই জন্য সবসময় এটা মনে করবেন যে আল্লাহ আমাদেরকে ঘিরে রেখেছেন, আল্লাহ আমাদেরকে সাপোর্টে রেখেছেন। আল্লাহ যদি আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়,
তাহলে আমরাও তাদের মতো বিপদে চলে যাব। এই দোয়াগুলো খুব গুরুত্বপূর্ণ। তা আমি কেন বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের উপরে অনেক বেশি ইহসান করেছেন, তাই আমরা সে রাসূলের প্রতি সালাত এবং সালাম পাঠ করি, যেমনটা আমরা বলেছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা আজকে একটা বিষয় নিয়ে আপনাদের কাছে উপনীত হয়েছি, সেটা হচ্ছে আজকে আমি আপনার কাছে পেশ করব ঈমানটা মূলত কি। আজকে আমরা এখানে যারা আছি সবাই নিজেকে মুসলিম বলে দাবি করি, আমরা সবাই মুমিন মুসলিম, কিন্তু মুমিন মুসলিমের চরিত্রটা যেমন হওয়া উচিত ছিল, যেমন কর্ম হওয়া উচিত ছিল, আমাদের কর্মটা তেমন না। এই জন্য আমাদেরকে জানতে হবে মূলত যে ঈমানের দাবি আমি আর আপনি করছি, এটা আমাদের কাছ থেকে কি দাবি করে। একজন ব্যক্তি যখন বলবে আমি মুসলিম, তখন তার চরিত্র, আখলাক, আমল কেমন হতে হবে, এটা শুধু আজকে একটু ইঙ্গিত করব। তার আগে আমি বলি, যেই কোনো জায়গায় কথা বলার জন্য কি লাগে, একটা পরিবেশ লাগে, কথা শোনার মতো ব্যক্তি লাগে। বলার মতো ব্যক্তি তো বলবে, কিন্তু একটা পরিবেশকে সুস্থ করার জন্য শোনার উপযুক্ত ব্যক্তি লাগবে। এবং যখন কেউ কোনো মজলিসে কথা শোনার জন্য বসবে, তার উচিত কথা শোনা, এটা তার উপরে দায়িত্ব। কিন্তু এই মাহফিলগুলো যে হয়, আপনি ভাববেন না যে এটা একটা সিজনাল, এটা একটা মুসলিমদের ঐতিহ্য বা একটা ওই মেলা ঠেলার মতো একটা অনুষ্ঠান, এটা বছরে একবার হয়, আনন্দ তৃপ্তি। যেমন আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আমি এই ভাই মুসলিম ভাইদেরকে, বোনদেরকে বলতে চাই, তারা রাস্তায় কেন এখন বলেন? তারা রাস্তায় কেন? আপনারা আর তাদের মধ্যে পার্থক্যটা কি? এটা তো একটা ওয়াজের মাহফিল না? কেন করা হয়েছে? যে আপনি এখানে আজকে ইসলামের কথা শুনবেন, হয়তো কিছু কথা নতুন, হয়তো এমন কিছু কথা যেটা আপনার ভালো লাগবে, হয়তো মেনে নেওয়ার মতন কিছু কথা। এই জন্য, তবে পার্থক্য কি জানেন? আপনার হুজুর, মসজিদের হুজুর যা বলবে আমরা কিন্তু তাই বলবো, কিন্তু আপনার মসজিদের হুজুর যখন কথা বলে, তখন আপনারা ওই একরকম কথা শুনতে শুনতে মনে হচ্ছে যে না, আরো একটু ব্যতিক্রম কিছু শুনি। কারণ ব্যক্তির বয়েস, ব্যক্তির ধরন, কথা বলার ভঙ্গিমা ভিন্ন হওয়ার কারণে ভালো লাগে। আমি আজকে আপনাদের এখানে প্রদান, আপনার হুজুরকে যখন আমাদের এলাকায় নেব, তাকে কিন্তু প্রদান করেই নেব। কেন? কারণ আমাদের অঞ্চলের মানুষ আমাদের কথা শুনে শুনে অভ্যস্ত, কিন্তু তাকে নিলে তারা নতুন করে একটু ভাবনার একটা খোরাক পাবে। ঠিক ওই সেন্সেই কিন্তু ওয়াজ মাহফিলগুলো এক অঞ্চলে বিভিন্ন এলাকার লোক দিয়ে করানো হয়, কিন্তু কথাগুলো আপনার শেখ, আপনার ইমাম যেগুলো বলবে, ওই কোরআন হাদিসের কথা, আমাদের সবার কিন্তু একই কথা। কারণ তার কোরআন আমার কোরআন পার্থক্য নাই, আমাদের এক শিক্ষা, এক আমাদের কোরআন, এক আমাদের ধরন, এক ইমান নিয়ে আমি যা বলবো আপনার হুজুর সব জানে, তাই বলে আপনাকে। কিন্তু পার্থক্য হলো কথা বলার ধরনের মধ্যে আর নেয়ার মধ্যে। কারণ মানুষের অন্তর যখন কারো প্রতি ঝুঁকে যায়, তখন তার থেকে সে কথা নিতে পারে। এই জন্য মূলত এই আয়োজন। কিন্তু একটা লক্ষ্য করে দেখেন, আপনি 1-2 ঘন্টার জন্য এই ওয়াজের ব্যবস্থা করেছেন, কিন্তু আপনার এলাকার মানুষ তাদের ব্যস্ততা কিন্তু বন্ধ করে নেয়। বরং অধিকাংশ মানুষ তারা তাদের ব্যস্ততায় লিপ্ত। বরং আমি যতটা জানি, বন্যার পানি যখন আসে, বর্ষার পানি যখন জমিনে ঢোকে, এই যে আপনাদের বিলগুলোতে যখন পানি আসে, তখন কিছু মাছ আছে যেগুলো আবদ্ধ ছিল, ছোট ছোট পোনা, ছোট ছোট মাছ যেগুলো, এগুলো না কি করে লাফায় বেশি। ওই নতুন পানি পেলে কি হয়, খুব বেশি লাফায়, উজায়, এটাকে উজানো বলে আর কি। সে খুব আনন্দ পায়, খুব লাফায়, পারলে ওই বেশি পানির দিকে যেতে চায়, উশৃঙ্খল, তারপর ধরা পড়ে। যখন মানুষ দেখে যে মাছ লাফাচ্ছে, তখন ধরা পড়ে। তা আমাদের সমাজের কিছু মানুষের চরিত্র হলো এমন, আজকের এই পরিবেশটা করা হয়েছে ইসলামের কথা শোনানোর জন্য, শোনার জন্য, কিন্তু আমাদের এই মুসলিম ভাইগুলো তারা এটাকে মেলা ঠেলায় পরিণত করেছে। এটা হচ্ছে একটা দোষ। দ্বিতীয় দোষ হচ্ছে, তারা উপদেশ নেয়ার জায়গায় তারা এটাকে ঠাট্টা বিদ্রুপে লিপ্ত হয়েছে। যেমন ধরেন, এখানে যখন ভাই যখন এলান দিল, বলল নারায়ে তাকবীর, আপনারা বলতেছেন আল্লাহু আকবার, তাই না? বাচ্চাদের স্বভাব দেখেন, ও এটাকে ব্যঙ্গ করে বলে, আবার ওরা নিজে নিজে নারায়ে তাকবীর ও রাস্তাতে বলতেছে, টিটকারি করতেছে। ও কিন্তু মুসলিম সন্তান,
ওর উপরে কিন্তু শরীয়তের হুকুম জারি হয়ে গেছে, কারণ ওর বয়সটা অবশ্যই 10 বছরের বেশি। কারণ 10 বছর যখন হয়ে যায় তাদের প্রত্যেকটা সন্তানের উপরে কিন্তু ইসলামের বিধিবিধান কার্যকর হয়ে যায়। এটা জানেন কি জানেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, আপনি আবু দাউদে হাদিসটা নিয়ে নেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম ওহুম সাবঈ সিনিন, তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের কথা বলো, সালাতের আদেশ করো, ওদের বয়স যখন কত? 7। ওয়াদরিবু আলাইহা, ওই নামাজের উপরে তাদেরকে প্রহার করো, ওহুম আবনাউ আশরা, আর যখন তাদের বয়স হয়ে যাবে 10, ওরা যদি সালাত পড়তে না চায় তাদেরকে আঘাত করতে বলা হয়েছে, মৃদু আঘাত, যাতে করে ও বুঝে যেটা আমাকে এখন মার খেতে হবে সালাত না পড়লে। তো এই বয়সটা কত? 10। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াফাররিকু বাইনা মাদাজি', এবং এই 10 বছরের বাচ্চাদেরকে একই খাটে একই লেপের নিচে শোয়াইতে দেওয়া যাবে না, তাদেরকে পৃথক করে দিতে হবে। যদি সামর্থ্য না হয় আপনার, ছোট খাট বড় খাটে শুইতে দিলে তাদেরকে পৃথক কাঁথা, পৃথক বালিশ দিতে হবে, আলাদা করে তাদেরকে শোয়াইতে হবে। এটা হচ্ছে ইসলামিক আদব। তার মানে এই 10 বছর থেকেই ওকে এখন ইসলামের দায় দায়িত্ব নিতে হবে। কিন্তু আমাদের এই সমাজের বাচ্চাগুলা, ওরা মনে করে কি ধর্মটা শুধু ওই মুরব্বীদের জন্য। ধর্ম পালন কে করবে? নামাজ কে পড়বে? দাড়ি কে রাখবে? ওই যে আমাদের দেশের সমাজের দাদা টাইপের লোক যারা, কারণ ও তোর বাপকে দেখেছে এখনো বান্দরামি ছাড়ে নাই, ওর বাপকে দেখেছে নেশা করে, ওর বাপকে দেখেছে ঝগড়া করে, লড়াই করে, হুমকি ধামকি, নেতা, টাকা কামাচ্ছে, মানে ফ্রিডম লাইফ বা র্যান্ডম লাইফ। তো ওর বাবার উদাহরণ দেবে না, ও দেবের দাদার উদাহরণ, যার এখন রক্ত ঠান্ডা হয়ে গেছে, হাঁটতে পারে না লাঠি ছাড়া। সেই দাদাকে দেখেছে দাড়ি রেখেছে, টুপি পরে, সেই দাদা হাতে তসবি, মসজিদে যায়, বাসায় চুপচাপ থাকে। এখন ও মনে করে যে ধর্ম পালন করার বয়স মনে হয় এইটা, কারণ আমার বাবাও ধর্ম পালন করে না, আমার বাবাকে তো কোনোদিন দেখি নাই মসজিদে যাইতে জুমার দিন ছাড়া, আর আমার বাবাকেও দাঁড়িয়ে রাখতে দেখি নাই, সিগারেট ছাড়তে দেখি নাই, আর আমরা তো অনেক দূরে, মানে আমার বাবা 40 বছরে যখন ইসলাম পালন করে না, তখন আমার বয়স মাত্র 10। আমার কি ইসলাম বিধান পালন করার বয়স হয়েছে? এটা আজকে অধিকাংশ যুবকদের টেন্ডেন্সি। এটা আজকে যুবকদেরকে জিজ্ঞেস করেন, ওরা ধর্মটাকে তামসা বানিয়ে ফেলেছে। এটা মুসলমানদের চরিত্র তো হইতে পারে না। এই যে বাচ্চা, এই যে ওরা যে বসছে, আপনি কি বিশ্বাস করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ওর বয়সের বাচ্চাদেরকে এত বেশি গুরুত্বের সাথে শিক্ষা দিতেন ইসলাম, কোনোভাবে ওকে খেলতামশার সাথে জড়াইতে তিনি দিতেন না, সবসময় নিজের কাছে আগলিয়ে রাখতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স মাত্র 7 বছরে, 6 থেকে 7 বছরে তার মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এনেছিলেন মদিনাতে, যে ইয়া রাসূলুল্লাহ, আমার এই ছেলেটা খুব চালাক, মানে খুব চতুর এবং খুব বুদ্ধিমান, ও খুব অ্যাক্টিভ, ও আপনার খেদমত করবে, ওকে রেখে দেন। উম্মে সুলাইম তার ছেলে আনাসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে দিয়ে গেলেন। কত বছরের বাচ্চাকে? 6 থেকে 7। এই 7 বছরের আনাস কতটা বিচক্ষণ ছিলেন আপনি জানেন? হাদিসের পাতা খোলেন, একটা হাদিস আপনি আবু হুরায়রা থেকে পেলে একটা আনাস থেকে পাবেন, ইবনে উমর থেকে পেলে একটা আনাস থেকে পাবেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা আনাস থেকে পাবেন। তার মানে যত হাদিস আমাদের পর্যন্ত পৌঁছেছে, আপনার এই 7 বছরের বাচ্চাটা রাসূল থেকে আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছে। আপনার কাছে এটা 7 বছরের বাচ্চা, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ও একজন ইসলামের সৈনিক, যার বয়স মাত্র 7। আব্দুল ইবনে আব্বাস, যিনি রাইসুল মুফাসসিরিন, তাফসীর কারকদের মধ্যে তিনি একজন রাইসুল মুফাসসিরিন। আব্দুল ইবনে মাসউদ যেমন, আব্দুল ইবনে আব্বাস তেমন। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স এই সেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, মাত্র 5 থেকে 6। সেই আব্দুল ইবনে আব্বাস এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে, তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাবে গড়ে তুলেছিলেন যে যারা 12 থেকে 15 বছর বয়সে এখন সোলজার, 12 থেকে 15 বছর বয়সে মুজাহিদ, তার অস্ত্র ধরে নিয়েছিল, ইসলামের পক্ষে, আল্লাহর পক্ষে হয়ে তারা যুদ্ধ করেছে। আর আজকে আমাদের সমাজের এই যুবকগুলোকে দেখেন, ওর বয়স হয়ে গেছে 25-30, এখন পর্যন্ত নামাজ পড়ে না, ধর্মের কোনো কিছুই শিখে না, বরং ও ধর্মের এই বিষয়গুলোকে নিয়ে ঠাট্টা ফাজলামি করে। এই যে রাস্তা দিয়ে আসলাম না, আমি তো যুবকদের দিকে তাকাই, দৃষ্টিভঙ্গি তো দেখেছি।
আপনি কি জানেন এই যুবকদেরকে যদি আপনি ইসলামের দিকে দীক্ষিত না করেন, ওদেরকে ধরে ধরে যদি ইসলাম না শিখান, ওদেরকে যদি কাছে না টানেন, ওদেরকে যদি না বোঝান যে ধর্মটা ওকে পালন করতে হবে, তাহলে আজকে কিশোর গ্যাং কারা হয়? এই বাচ্চাগুলাই হয়। ওরা নেশার দিকে জড়িয়ে যাচ্ছে, ওরা খেলতামশা আর এই ইউটিউব, এই টিকটক, এগুলোর মাধ্যমে চরিত্রটাকে একেবারে ধ্বংস করে দিচ্ছে। একজন এই যে নেতাগুলা যে বর্তমানে বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জামাত বলেন, বা যতগুলো নেতা আছে যারা গণতন্ত্রের সাথে জড়িয়ে যায়, এর মধ্যে যারা একবার সেকুলার টাইপের, তারা যে ধর্ম নিয়ে ব্যঙ্গ করে, এই যে বাউল যে আল্লাহর সূরাকে নিয়ে, আল্লাহকে নিয়ে যে ঠাট্টা মশকারি করে, আপনি কি জানেন ও কেন করে এই বয়সে? কারণ ছোট থেকে ওকে এর গুরুত্ব বোঝানো হয়নি। ছোট বয়সে যখন ঠাট্টা ফাজলামি করতো, ওকে কেউ বাধা দেয় নাই, ওকে কেউ আটকায় নাই যে দেখো ধর্ম নিয়ে এভাবে ঠাট্টা করা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন পুরো পৃথিবীর মালিক, তোমার স্রষ্টা। আল্লাহর নাম নিলে চিন্তা ভাবনা করে ভদ্রতার সাথে নিতে হবে। যেখানে আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিলে আমরা আদবের সাথে নিতে বলি, আর যিনি হচ্ছেন স্রষ্টা, খালেক, আর তাকে আপনি নিজের বড় ভাইয়ের মতো মূল্যায়ন করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এই কথাটাই বলেছেন যে ইহুদি নাসারারা তারা আল্লাহকে সম্মান করতে জানলো না। তারা বলেছিল ওমা কাদারুল্লাহ হাক্কা কাদেরি, তারা আল্লাহকে যথাযোগ্য মূল্যায়ন করতেই শিখে নাই। কারণ ইহুদিরা বেয়াদবিমূলক কথাবার্তা বলতো, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবায়ে কেরামদেরকে এমন ভাবে গড়ে তুলেছিলেন যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্যাদা রক্ষা করে চলেছে। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এতটা বিনয়ী ছিলেন যে ইসলাম নিয়ে ঠাট্টা করবে দূরের কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একটা উত্তম জীবন ব্যবস্থায় পেয়েছিলেন। বরং ঠাট্টা করতো মুনাফিকরা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ঠাট্টা করেছিল যে আর গাবো বতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাযিল হয়ে গেছে যে আবিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আয়াতিহি আও কামা ক্বালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কুনতুম তাস্তাহজিউন, আল্লাহর সাথে, আল্লাহর রাসূলের সাথে, আল্লাহর আয়াতের সাথে তোমরা টিটকারি করো, লা তাতাযিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, খবরদার আর কোনো উযর পেশ করবে না, তোমরা ঈমান আনার পরে কাফের হয়ে গেছো। কিন্তু মুসলিমদেরকে কি এইভাবে সতর্ক সাবধান করা হয়নি যে ইসলামের বিধান নিয়ে, কোরআন নিয়ে, আয়াত নিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়ে ব্যঙ্গ করা এটা যে কত বড় পাপ, এটা আমাদের মুসলিম বাচ্চাদেরকে কেন শেখানো হয় না? নাম রাখার ক্ষেত্রে নাম রেখেছেন আব্দুর রহমান, ও ডাক বলে রহমান্না। আব্দুর রাজ্জাককে কর রাজ্জাক। আল্লাহর যে নামগুলো গুণবাচক, এটা ভদ্রতার সাথে আপনাকে নিতে হবে। সামাইদ্দা, সোভাইন্না, যেটা ওই যে ইউটিউবাররা ওই ইন্ডিয়ান ফিল্মগুলোর মধ্যে মুসলিমদেরকে ঠাট্টা বিদ্রুপ করার জন্য আল্লাহর নামগুলো ব্যবহার করে, ওই যে হাসি কৌতুক যেই নাটক ফাটকগুলো ওরা বানায়, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলো ওরা ব্যবহার করেছে। আমার মনে আছে যখন এই ছোটবেলায় আমরা তখন তো আমরা তো ওই পরিবেশ পাইনি, যখন দেখেছি যে ওই যে বিভিন্ন ইত্যাদির মধ্যে ওই ইংলিশ এগুলোকে ডেবলিং করে বাংলা করে, তাতে আল্লাহর নামগুলো ব্যবহার করা হয়েছে। সামাদ, অথচ এটা আল্লাহর নাম। সুবহান, এটা আল্লাহর নাম, কিন্তু একজন দুইজন টিটকারি করাকে, ওই জোকারকে, একজনের নাম সামাদ, একজনের নাম সুবহান রেখে দিয়ে এই হাস্যকর ভিডিও তারা বানিয়েছে। কিন্তু আমাদের ধর্মের জ্ঞান ছিল না। যদি মুসলিমদেরকে ধর্মের জ্ঞান থাকতো তাহলে কখনো কোনোদিন এই সমস্ত ভিডিও প্রমোট করতে দেওয়া বাংলার জমিন অন্তত হতো না। কিন্তু মানুষ জানে না যে সুবহান আল্লাহর নাম, সামাদ আল্লাহর নাম, এগুলোকে রক্ষা করে চলতে হবে। কিন্তু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলো নিয়ে ঠাট্টা বিদ্রুপ করি। আজকে এটা একটা মাহফিল, এটা কোনো যাত্রার মঞ্চ তো? যাত্রার মঞ্চ না। তাহলে এই যে দেখেন, এই যে রাস্তার মধ্যে এই যে কথা বলতেই যাচ্ছে, ওখানে আড্ডাবাজি চলতেছে, যার যার মতো করে আছে, মেয়েরা রাস্তার মধ্যে হাঁটতেছে, তাহলে আপনি তাদেরকে হেদায়েতের জন্য এই মাহফিল ডেকেছেন নাকি গুমরাহের একটা রাস্তা খুলে দিয়েছেন? এটা কি টিটকারি করার জায়গা? আপনারা কি লাইটিং করে দিয়েছেন এটা কি ডেটিং করার জন্য? এটা কি আজকে মিটিং এর ডেট? এটা কি আজকে ওয়াজের নামে ওই বাপমার কাছ থেকে ঘর থেকে বেরিয়ে এসেছে কার সাথে মিট করার জন্য? এটা তো মুসলিম সমাজের চরিত্র হতে পারে না। তাহলে আমাদের কথা যদি আমাদের যুবকরা বসে না শুনে, তাহলে অন্তর শুধরাবে কিভাবে? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো মানুষের অন্তরের মালিক।
আপনি যদি আপনার অন্তরের রোগকে দূর করতে চান, কিসের ভিত্তিতে হবে? অন্তরকে রোগ দূর করার জন্য না আজ পর্যন্ত কোনো ডাক্তার তৈরি হয়েছে, আর না পৃথিবীতে কোনো মেডিসিন আবিষ্কার হয়েছে। অন্তরের রোগ যদি আপনি দূর করতে চান, তার একমাত্র মহা ঔষধ হচ্ছে আল্লাহর কালাম, কোরআনুল কারীম। তাহলে যেই ডাক্তারদেরকে এনে সে কোরআন থেকে আপনাকে ঔষধ দেওয়ার ব্যবস্থা করেছেন, কিন্তু তারা তাদের অন্তরকে শুধরাতে চাচ্ছে না, তারা তাদের ঠাট্টা বিদ্রুপ নিয়ে মেতে আছে। তাহলে এটা কত বড় একটা ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তিনি যখন উপদেশ দিতেন, তখন এই কাফেররা হট্টগোল করত। তারা বলতো যে যে তোমরা হট্টগোল করো যাতে করে মুহাম্মদের কথা তারা শুনতে না পারে। তাহলে আজকে আমাদের পরিবেশটা এমন কেন? এজন্য আমি আমার মূল বক্তব্য শুরু করার আগে আপনাদের ভলান্টিয়ারকে বলেন, বা এই সমস্ত হাঁটা চলা বা এই উশৃঙ্খলতা থামাতে, তারপর আমি আমার বক্তব্যে আসতেছি। কারণ দেখেন, আমাদের একটা মান মর্যাদা আছে। আমরা কথা বলি, এত ফাও কোনো কথা বলি না যে আজকে হরিণের কিচ্ছা বলে দিয়ে এখান থেকে চলে যাব। এটা আমাদের নেচার না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামকে আপনাকে মূল্যায়ন করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে আপনাকে মূল্যায়ন করতে হবে। এটা যদি না করেন, তাহলে এই ধরনের মাহফিল আপনারা দিন না। কারণ আমরা ওই সমস্ত ওই যে আউল ফাউল বাউলের দল না, যে মাজার ভক্ত অমুক তুমুক, ওই মেলা ঠেলা গান বাজনা সব চলবে, এইটাতে আমরা বিশ্বাসী না। আমরা মানুষকে কোরআন সুন্নাহ দিয়ে ডাকি, এবং আপনাকে কোরআন সুন্নাহ মানতে বাধ্য করতে হবে। এতটা হাতের ফাঁকা দিয়ে পড়ে যায়নি। একটা ভদ্রতা বলে একটা ব্যাপার আছে। আলহামদুলিল্লাহ, আপনারা যারা এখানে আসছেন, ছোট বড় সবাইকে বলবো, দেখেন, আপনি যদি কাউকে সম্মান দেন, আপনি সম্মান পাবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আমি কেন, আমাদের কোনো ভাই যদি মাইকের সামনে বসে, একটা বাচ্চাও যদি উঠে আসে না, আর ও যদি কোরআনের আয়াত বলে বা হাদিস শোনাইতে চায়, আপনি আর আমি মাথা নত করে শুনতে বাধ্য। কেন? কারণ এটা আল্লাহর কালাম, আমাদের রাসূলের বাণী। আমাদের কি মূল্য আছে? আমরা তো আপনাদের মতোই মানুষ, তাই না? ওখান থেকে এখানে বসিয়ে দিয়েছেন, আপনারাই বসাইছেন। জাস্ট কেন? যে কথাগুলো আপনি বলেন, আপনি বললেও ওই মর্যাদায় রাখে। কেন? এটা হচ্ছে আল্লাহর কালাম। এই জন্য আল্লাহর কালাম বা হাদিস, সে যে কেউ হোক, তাকে বসাইছেন, আপনি তার কথা শুনতে বাধ্য। এটাকে যদি আপনি মূল্যায়ন করতে না পারেন না, এই সম্পর্কে কিন্তু কোরআনে ধমক আছে। পরিবেশটা ঠান্ডা হয়ে নেই, তারপর আমি আপনাকে সেই আয়াতগুলো বলতেছি, যেটা কত বড় মারাত্মক ব্যাপার। আমাদের এই যুবক বাচ্চাগুলো, ওরা যদি ইসলাম বুঝে যায়, আপনি জানেন বাংলাদেশের চিত্র চেঞ্জ হয়ে যাবে। আজকে ওদেরকে ইসলাম বোঝানো হচ্ছে না বিদায় আপনি বলতেছেন আপনার ছেলে বেয়াদবি করে। দোকান বন্ধ করে দিতে সব মেলা খানা খাইতে আসো আসো ভিতরে, সামনে আসো, এই যে জায়গাগুলোকে একটু পুরা করো, আসো। থাক থাক, বসেন বসেন, ওরা বসবো, ওদের মতো করে বসেন। থাক, চলে আসেন, ওনাদেরকে ওদের মতো করে ছেড়ে দেন। তো আমরা চাচ্ছি যে আমাদের, ওরাও তো আমাদের ভাই, আমাদেরই সন্তান, তাই না? দেখেন, আচ্ছা আপনারা এখানে যারা আছেন না, আর কেউ কথা বলবেন না। ওই যে একজন আমাদের দায়িত্বশীল একটু কথা বলতেছে, ঠিক আছে, উনি ছাড়া আর কেউ কথা বললেন না, আপনারা চুপ করে থাকেন। এখানে যে বাচ্চা যে একটু কথা বলতে পারবে না, এই যে
এরপরে যে কথা বলবে কে, মানে কার কথা বলার সব, আমি উঠে যাব, তোমাকে আমি এখানে বসাবো। কে ওয়াজ করতে চাও? যে কথা বলবে হাত উঠাইবা, আমি তোমাকে এখানে বসাবো, তোমার কথা আমরা শুনবো, কিন্তু ওখানে কথা বলতে পারবে না। এটা হচ্ছে কথা বলার জায়গা, আর ওটা হচ্ছে কথা শোনার জায়গা। এখন তুমি যদি কথা বলো, আমি নিশ্চিত একেবারে ধরে তোমাকে এখানে বসাই দিব। 1 ঘন্টা বক্তব্য করতে হবে, পারবা তো? পারবা? তাহলে কথা বলবা না। তাহলে আজকে তুমি আমার কথা শোনো, ইনশাল্লাহ কালকে দেখবা আল্লাহ তোমাকে এখানে বসার তৌফিক দিয়ে দিবেন ইনশাল্লাহ। আমরা তোমাদের কথা শুনবো, তোমাদের পরবর্তী জেনারেশন তোমাদের কাছ থেকে শিখবে ইনশাআল্লাহ। কারণ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সম্পর্কে আমি যতটা জেনেছি, তিনি অনেক বড় ব্যবসায়ী ছিলেন, কিন্তু আল্লাহ তাকে হিদায়াত করেছেন, বিজ্ঞ আলেমে রূপান্তরিত হয়েছেন। তার মজলিসে আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তিনি বসতেন, দরিদ্র ঘরের সন্তান। যখন আমরা এগুলো শুনি না, আমাদের অন্তরটা ভরে যায়। আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তিনি একটা দরিদ্র ঘরের সন্তান। তার মা তাকে কাজ করার জন্য বাধ্য করত, ছোট ছেলে, মায়ের সাথে কাজ করতো বা কিছু, কিন্তু সে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মজলিসে বসার জন্য উদগ্রীব ছিল, তোতা পাখির মতো বসে থাকতো। তার মা তাকে পেছন দিক থেকে এনে ধরে নিয়ে যেত। আমরা অনেক বাচ্চাকে দেখি না এরকম, যে টিভির সামনে বসে রয়েছে, মা তাকে একটা কাজে পাঠাইছে, পেছন থেকে ধরে পিটায় বা খেলা দেখায় মতো। কিন্তু আমাদের সালাফ যারা, তারা এরকম ছিল না। জ্ঞানের প্রতি তাদের এতটা অগাধ ভালোবাসা ছিল যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মজলিসে আবু ইউসুফ বসার জন্য উদগ্রীব ছিল। তার মা একদিন বিরক্ত বোধ করে তাকে রেখেই চলে যায়, যে আপনার মজলিসে আর কোনো কাজ নাই, এখানে এসে বসে থাকে, থাকো আপনার মজলিসে। তখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নাকি তার মাকে একটা কথা বলেছিলেন, যে আমি এই ছেলেকে এমন কিছু শিক্ষা দেব, এটা ফালুদা ফাস্তুক থেকেও বেশি দামি হবে। আপনি একটু পরে দেখেন সুবহানাল্লাহটা কি। এই যে বাচ্চাকে বলছে না যে আমি ওকে ফালুদা ফস্তকের চাইতে বেশি সম্মানিত কিছু শিখাবো, আবু ইউসুফ বলতেছেন আমি শব্দটা শুধু কানে শুনেছি, কিন্তু আমি বুঝি নাই জিনিসটা কি। খাবে দূরের কথা, জীবনে দেখেও নাই ফালুদা ফস্তক। অথচ বাদশাহ হারুন আর রশিদের টেবিলের মধ্যে এই দামি খাদ্য পরিবেশন করা হতো, যারা রাজকীয় ভাবে টেবিলে বসতো তাদের জন্য। কিন্তু ইমাম আবু হানিফা বলতেছেন যে আমি ওকে এমন কিছু শিক্ষা দেব যেটা ফালুদা ফাস্তক একদিন ওর সামনে হবে। ইমাম আবু ইউসুফ বলতেছেন যে আমি শব্দটা শুধু শুনেছি। তার যুগে তিনি যখন প্রধান বিচারপতি নিযুক্ত হলেন, ইমাম আবু হানিফার পরবর্তী প্রজন্মে বাদশাহ হারুন আর রশিদের টেবিলে তাদেরকে যখন দাওয়াত করে ডাকা হয়েছে, এই আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তিনি সেখানে ছিলেন, এবং অনেকগুলো রকমের আইটেম খাবার তিনি দেখতে পেয়েছেন। কিন্তু একটা খাবারের দিকে তার নজর চলে যায়, জীবনও দেখে নাই, খুব আকর্ষণীয় জিনিস। ইমাম আবু ইউসুফ তখন জিজ্ঞেস করলেন যে এটা কি। তখন তাকে বলেছিলেন এটা হচ্ছে ফালুদা ফস্তক। তখন তিনি মুস্কি হেসেছিলেন। কেন তিনি হাসছিলেন? তার উস্তাদের কথা ওই সময় ছোটবেলা যে বলেছিল যে আমি ওকে এমন কিছু শিক্ষা দেব যে ফালুদা ফস্তকর সামনে থাকবে। আবু ইউসুফ বলতেছেন যে ওই কথাটা স্মরণ হয়ে যায়, তিনি মুস্কি হাসলেন। কিন্তু বাদশাহ হারুন আর রশিদের দরবারে বসে হাসাটা এটা একটা বেয়াদবি বা বড় ধরনের একটা কিছু নেওয়া হতো। তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি হাসলেন কেন? তখন তিনি ঘটনাটা বলেছিলেন যে আমি যখন আমার উস্তাদের দার্সে বসতাম, তখন তিনি আমাকে খাদ্যের কথাটা বলেছিলেন যে এটা তোমার এই শিক্ষাটা ফালুদা ফুস্তের চাইতেও তোমার কাছে বেশি শ্রেষ্ঠ হবে, কারণ আমি আজকে সেই পর্যায়ে আসছি বিদায় আজকে খাবার আমি আমার সামনে দেখতে পেয়ে আমার উস্তাদের কথাটা আমার মনে পড়ে গেছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে দিতে কার্পণ্য করেন না, বরং আল্লাহ দিয়েই রেখেছেন, আপনাকে শুধু নিতে হবে। আপনাকে কি করতে হবে? নিতে হবে। আজকে আপনি শ্রোতা, কালকে আপনি বক্তা। আর আজকে যদি আপনি আমাদের অনুসরণ করেন, কালকে আপনাকে অনুসরণ করার মতো পৃথিবীতে আল্লাহ বহু জেনারেশনকে সৃষ্টি করে দিবে। যেমন আপনি যদি আজকে কোনো রাস্তা থেকে কোনো একটা মুরব্বীর ব্যাগ ধরেন, যে চলেন আপনাকে এগিয়ে দেই, পড়ে গেছে, আপনি ধরে যদি তুলে দেন, হাঁটতে পারতেছে না, তাকে টেনে যদি একটু রাস্তার কিনারে এনে দেন, বাসে উঠতে পারতেছে না, যদি উঠিয়ে দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যুবকরা আজকে বর্তমান যুগের মুরব্বীদেরকে এভাবে সাহায্য করবে, ওর সাহায্যের জন্য আল্লাহ কাউকে না কাউকে তৈরি করে দিবেন। ধর্মটা তো এরকম না। আমাদের ইসলামটা কি? ইসলামটা হচ্ছে আদ-দীনুন নাসিহা। বলা হয়েছে দিন হচ্ছে কল্যাণের নাম। বলছে লিমান ইয়া রাসূলুল্লাহ, বলছে লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া আইম্মাতাল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম। দিন হচ্ছে কল্যাণের নাম। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কল্যাণকামী হবেন,
আল্লাহর জন্য কিভাবে কল্যাণকামী হবেন? মানে আপনার কারণে আল্লাহ যেন গালি না খায়, আপনার কারণে যেন ইসলামের কোনো ভাবমূর্তি নষ্ট না হয়। আজকে আমাদের চরিত্র এমন, আমাদের প্রত্যেকটা মুসলিমের সাথে যদি কেউ লেনদেন করে, হিন্দু বলবে এই ইসলাম ধর্মটাই হচ্ছে বাতিল। কেন? কারণ আপনার আমার চরিত্র বাতিল। সেজন্য ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে দেখে নাক ছিটকায় কেন? আজকে আমরা ইসলামটাকে বদনাম করে দিয়েছি, কারণ ওরা মনে করে কি এই যে আমরা যে ইসলাম পালন করি এটা মনে হয় ইসলাম। কিন্তু ওকে বোঝানো যদি যেত, না, আমরা যে ইসলাম পালন করি এটা মূলত সেই ইসলাম না, আমাদের সাহাবা একরাম, আমাদের রাসূল যে ইসলাম পালন করতো এটা ছিল ইসলাম, তখন ওরা ইসলাম গ্রহণ করে নিত। যেমন সাহাবীদের চরিত্র দেখে অনেকেই ইসলাম গ্রহণ করেছে। ঠিক আমরা যদি এরকম হইতে পারতাম, তখন আমরা বুঝাইতে পারতাম যে ইসলামটা কি জিনিস, আমাদের ইসলাম আমাদেরকে কি শিখাইছে, রাসূল কি বলেছেন। সালমান ফারসি যখন ইসলাম গ্রহণ করেন, তিনি বলছেন আমার কান প্রথম যে বাক্যগুলো শুনেছিল, আমি যখন মদিনায় আসছি, বলছে যে ওটা রাসূলুল্লাহ। আমি তার চেহারা দেখার পরে আমি বুঝতে পেরেছি এই চেহারার ব্যক্তি কোনোদিন মিথ্যুক হইতে পারে না। বুঝেন, রাসূলের চেহারা দেখে সালমান ফারসি বলতেছেন আমি যেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের চোখে দেখেছি, ওই দিন আমার ইয়াকিন হয়ে গেছে যে এই ব্যক্তি মিথ্যুক হইতে পারে না। তারপরে তার মুখ থেকে আমি সর্বপ্রথম যে বাক্যগুলো শুনেছি, তিনি বলেছিলেন ইয়া আইয়ুহান নাস তুতিমুত তাআম ওয়া আফশুস সালাম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। হে মানুষ সকল, তোমরা সালামের প্রসার ঘটাও, একে অপরকে দেখলে সালাম দিবে, তুমি সাধ্যমতো যাকে পাও তাকে খাদ্য খাওয়াবে, তুমি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলবে, এবং পারলে রাতে এমন সময় নামাজ পড়বে যখন পৃথিবীবাসী ঘুমিয়ে গেছে, তাহলে তোমাকে আমি সালামের সাথে শান্তিময় জান্নাতের সুসংবাদ দিচ্ছি। বলা হবে তাদখুলুল জান্নাতা বিসালাম, তুমি শান্তির সাথে জান্নাতে প্রবেশ করো। অথচ এটা বড় বড় কোনো কাজ না। আপনি কি করতেছেন? সামান্য একটু কাউকে খাওয়াইলেন আপনার সামর্থ্য অনুযায়ী। বন্ধু বান্ধবকে তো অনেকে খাওয়ান না, কিন্তু আপনার নিয়তটাকে চেঞ্জ করতে হবে। নিয়ত কি হবে? জান্নাত। নিয়ত কি হবে? জান্নাত। আর আল্লাহ এটা বলেছেন তুমি মুসলিমকে খাওয়াও, পরিচিত অপরিচিতকে খাওয়াও, এটা হচ্ছে ইসলাম। দেখেন, এটা ইসলামের আদব। বলা হয়েছে যে খাওয়া, তুতিমুত তাআম। বলা হয় নাই যে একবারে পরিচিত লোকদেরকে খাওয়াও, বলা হয়েছে তুমি মানুষকে খাওয়াও, যাকে আপনার যখন সম্ভবপর হবে আপনি খাওয়ান। আপনি গোশত কিনতেছেন, সেখানে দেখবেন অনেকে ফেল করে তাকিয়ে থাকে। আপনি যদি 5 কেজি কেনার মতো সামর্থ্য থাকে, তা আধা কেজি ওই ব্যক্তিটাকে যে গোশতের দোকানের সামনে দাঁড়িয়ে আছে খাম্বা ধরে, যদি ওকে আমরা আধা কেজি দিতে পারি, এটা হচ্ছে তুতিমুত তাআম, খাদ্য খাওয়া। আপনি যদি অন্যকে নাই বা খাওয়ান, কোনো সমস্যা নাই। আপনি আপনার সন্তানদেরকে খাওয়াচ্ছেন, স্ত্রীদেরকে খাওয়াচ্ছেন, বাপ মাকে অঢেল খাওয়ান, মনের মানে গিরাগুলা খুলে খাওয়ান, মানে প্রশান্তির সাথে খাওয়ান। নিজের বাপ মা খেলে তো আপনার কষ্ট হওয়ার কথা না, তাহলে আপনার নেকি হবে, এবং আপনার বাপ মার মর্যাদাটাকে আপনি যে পেশ করলেন, এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়ে যাবে। আপনি আপনার খালা ফুফুকে খাওয়ান, আত্মীয় স্বজনকে খাওয়ান। কিন্তু আমাদের দুর্ভাগ্যবশত আমরা এমন বন্ধুদেরকে খাওয়াই যারা পয়সাওয়ালা, যাদের কাছ থেকে একটু ফ্রিতে কিছু পাওয়া যাবে, ওর মোটরসাইকেলটা ব্যবহার করা যাবে, অথবা আমার বন্ধুর একটা বোন আছে যাদের সাথে সম্পর্ক করা যাবে, এই ধরনের ব্যক্তিদের সাথে আমাদের রিলেশন বেশি, তাদেরকে আমরা খাওয়াই, কারণ ও আবার খাওয়াবে। কিন্তু যেখানে আমার আপন ভাই, আপন বোন বা খালা ফুফু, তাদেরকে আমরা অতটা সম্মান করি না। বিজনেসম্যান বাসায় আসবে, আপনি মোরগ পোলাও পাকাইয়া রেডি, কিন্তু খালা ফুফু আসছে আপনার কোনো খবরও নাই। না, এটা না। অবশ্যই আপনি আগে নিজের আত্মীয় থেকে শুরু করেন, নিজের রক্ত থেকে শুরু করেন। আপনি কোরআন খোলেন, দেখেন যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খরচের কথা বলেছে, আল্লাহ বলেছেন তুমি আগে নিকট আত্মীয়দের উপরে খরচ করো, তোমার বাপ মা, তোমার পিতা মাতা, তোমার ওই যে স্ত্রী, তোমার সন্তান। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস কোট করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি তার পরিবারের উপরে 1 টাকা খরচ করবে, ইহতাসিবুহা, সে যদি এটা নেকির ইচ্ছা করে, ফালাহু সাদাকা, এটা তার জন্য সাদাকার নেকি লেখা হয়ে যাবে। কিন্তু আমরা তো খরচ করি, কিন্তু আমাদের নিয়ত নাই, নিয়তটা কাজ করে না। আপনি নিয়ত রাখেন যেটা আল্লাহর সন্তুষ্টির জন্য। আজকে এখানে বসেছেন, এই যে এতক্ষণ এই যে আমাদের ভাইগুলো এতক্ষণ রাস্তাঘাটে ব্যস্ত ছিল, কিন্তু ওখানে যে বসছে না, অনেক সময় হয়তো লজ্জা পেয়ে বসেছে, হয়তো বা লজ্জা পেয়ে বসছে, কেউ হয়তো বলেছে যে না তাহলে বসি, একটু বসছে। আপনি কি জানেন, এইটাকে আপনি এখন নিয়তটাকে কনভার্ট করে নেন, আপনি এই 1 ঘন্টা আল্লাহর জন্য খাস করে দেন। ওই যে বলেন না যে মসজিদের সময় রমজান মাসে কি করেন, এতেকাফে বসে না, তাহলে কেন বসে? বেশি নেকির আশায়। তাহলে আপনি এখানে বসছেন, বিরক্তের সাথে বসেন না,
যে হুনি আজকে হুজুর কি বলে, বিরক্তের সাথে বসেন, কিন্তু আপনার নিয়তটা রাখেন আমি আজকে আপনাকে কিছু দিতে পারি বা না পারি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ঘোষণা করেছেন এই ধরনের মজলিসে যারা বসে তাদের প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। তাহলে আমার কথাতে আপনি কোনো উপকার হইতে পারে না হইতে পারে, আমি আপনাকে দেওয়ার মতন কিছুই নিয়ে আসিনি, কিছুই নাই আমাদের কাছে, কিন্তু এটা আমাদের দিন, এটা আমাদের ইসলাম বলছে, আমাদের রাসূল বলছে এই ধরনের মজলিসে যারা বসে তাদেরকে আল্লাহ ক্ষমা করেন, তাদেরকে আল্লাহ জান্নাত দেবেন, তাদের জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করবেন। আমি চাইলে আপনাকে সে হাদিস মুখস্থ বলতে পারি। ইমাম বুখারী এবং মুসলিম উভয় তাদের কিতাবের মধ্যে হাদিস এনেছেন, আপনি চাইলে নোট করতে পারেন। 6732 মুসলিমে রয়েছে। এটা হচ্ছে আপনার জিকিরের অধ্যায়, 49 নম্বর অধ্যায়ের মাজালিসুজ জিকির, জিকিরের মজলিসে বসলে যে হাদিস, যেমনটা বললাম আপনাকে আমি 6732, আপনি হাদিস খোলেন, হাদিস ফাউন্ডেশনের নাম্বার অনুযায়ী আপনি পেয়ে যাবেন। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি মালাইকাতুন ইয়াতুফুনা ফিত তুরুক ইয়ালতামিসুনা আহলা যিকর ইযা ওয়াজাদা কওমান তানাদাউ হালুম্মু ইলা হাজাতিকুম ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলা সামাঈদ দুনিয়া ফায়াসআলুল্লাহ, আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করেন, কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে কি অবস্থায় ছেড়ে আসছো, বা মিন আইনা জিতুম, তোমরা কোত্থেকে আসলা, যদি আল্লাহ জানে তখন বলে যে না মিন ইবাদিক, আপনার কিছু বান্দাদের কাছ থেকে এসেছি, হুম তারা কি করে, ইউসাব্বিহুনাক ওয়া ইউকাব্বিরুনাক ওয়া ইউমাজ্জিদুনাক ওয়া ইয়াহমিদুনাক ওয়া ইয়াসআলুনাকাল জান্নাহ ওয়া ইউআইযুকা মিনান নার, তারা আপনার প্রশংসা করতেছে, তারা আপনার তাসবিহ পাঠ করে, তারা আপনার বরত্ব ঘোষণা করতেছে, তারা আপনার কাছে ক্ষমা চাচ্ছে, তারা আপনার কাছে জান্নাত চাচ্ছে, তারা আপনার কাছ থেকে জাহান্নাম থেকে মুক্তি চাচ্ছে। ফেরেশতারা এটাকে রিপোর্ট করে, অথচ আল্লাহ কি জানতেছে না? তারপর আল্লাহ এটা সাক্ষী স্বরূপ জিজ্ঞেস করেন। তখন আল্লাহ আমাদেরকে কি দিবেন এটাকেই বলার জন্যই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করা হয়। কেন? কারণ ফেরেশতারা কিন্তু মানুষ সৃষ্টির সময় বলেছিলেন যে আপনি এমন সৃষ্টি করতেছেন যে তারা জমিনে ফাসাদ সৃষ্টি করবে এবং রক্ত ঝরাবে। এটা ফেরেশতারা বলেছিল, যেটা আপনি সূরা বাকারার শুরুতেই পেয়ে যাবেন। 30 নম্বরের পরের আয়াত থেকে এই ফেরেশতাদের এই কথাগুলো পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটাকে প্রুফ করার জন্য ফেরেশতাদের সামনে যে আমি সব বান্দা যে ফাসাদ করবে তা না, আজকে এই যে আমাদের বান্দাগুলা তাদের ব্যস্ততা রেখে দিয়ে যে বসেছে, কেন এটা আজকে ফেরেশতাদেরকে আল্লাহ প্রমাণ করার জন্য জিজ্ঞেস করে। তাহলে এরাও তো চাইলে ফাসাদ করতে পারে, কিন্তু ওরা আজকে কেন বসে তাসবিহ পাঠ করে? ওরা আমাকে দেখে নাই, তারপরে কেন আমার বরত্ব ঘোষণা করে? ওরা তো জান্নাত জাহান্নাম দেখে নাই, তারপরে কেন জান্নাতের এত লোভ, কেন জাহান্নামকে এতটা ভয় পায়? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী করে বলে, উশহিদুকুম, তোমরা সাক্ষী থাকো, আন্নী কাদ গাফারতু লাহুম, আমি এখন তাদের প্রত্যেকটাকে ক্ষমা করে দিলাম। একবার ডাইরেক্ট আপনি হাদিস করেন, বুখারী মুসলিমের হাদিস বলছে, আন্নী কাদ গাফারতু লাহুম ওয়া আতাইতুহুম মা সাআলু, তারা আমার কাছে যা চাচ্ছে আমি আল্লাহ এখন তাদেরকে দিয়ে দেওয়ার ফয়সালা করে দিলাম। ওয়া আজারতুহুম মিম্মাস্তাজারু, তারা যেই জাহান্নামকে ভয় পাচ্ছে, আমার কাছে আশ্রয় চাচ্ছে, আমি আল্লাহ তাদেরকে আশ্রয় দিয়ে দিলাম। তখন ফেরেশতারা কি বলে জানেন? ওই যে যেই ভাইয়েরা পরে আসছে না, ধরেন এদের সম্পর্কে, আপনারা তো প্রথমে আসছিলেন, আর পরে অনেকে বিরক্ত হয়ে আসছে বা এদিক দিয়ে যাচ্ছিল, ওই যে ধমক খেয়ে চলে আসছে, একজন বন্ধু বসছে, ওর দেখা দেখি আরেকজন বসছে, তার মানে এরা পরে আসছে। ইন্নামা জালি হাজাতিন, সে কোনো একটা প্রয়োজনে আসছে, বা ইন্নামা মাররা ফাজালাসা মাহুম, হাদিসে ভাষাগুলো আছে। ফেরেশতারা বলে, রাব্বি ফীহিম আব্দুন ফুলানুন, একটা বান্দা তো এখানে অনেক বড় পাপী আছে, সে তো এই ওয়াজ শুনতে আসে নাই, ওই ওরা বসেছে, ওদের দেখা দেখি ও বসে গেছে। ইন্নামা মাররা ফাজালাসা মাহুম, এদিক দিয়ে যাচ্ছিল, তাদের সাথে বসে গেছে, আপনি তাদেরকে ক্ষমা করে দিবেন। এখন এদেরকে কেন ক্ষমা করা হবে? আল্লাহ সেটা বোঝাতে চেয়েছেন যে এদেরকে ক্ষমা করা হবে এই জন্য যারা জিকিরের মজলিসে প্রথম বসে, যে কোনো মজলিসে বসে, আল্লাহর জিকির যেখানে হয়, এদের মর্যাদা এমন। আল্লাহ বলছেন, হোম জুলাসাউ, এই যে যারা বসা লোকগুলো দেখতেছো, এদের মর্যাদা এরম। হোম জুলাসাউ লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এদের সাথে যত বড় পাপী এসে বসে যাক, আমি তাকেও মাহরুম করি না। তার মানে যেই ব্যক্তি জিকিরের মজলিসে বসে, জিকিরকারীদের সাথে বসে, আল্লাহ বলে দিয়েছেন যে এদেরকে মাহরুম করা হবে না, তাদের পাপকে মাফ করে দেওয়া হবে। অতএব আপনার কাছ থেকে আল্লাহর জন্য যদি আমাদের মুসলিম সন্তানগুলো এই যে আজকে যেভাবে বসছেন, আমি আপনাকে তিরস্কার করার জন্য তখন এই কথাগুলো বলি নাই। আমি জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মুসলিমদের গুণ এটা, যে মুসলিমদেরকে আল্লাহ এবং তার রাসূলের কথা স্মরণ করিয়ে দিলে ওদের অন্তর নরম হবে, এটাই চূড়ান্ত।
কারণ সূরা আনফাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কি বলেছেন? ইন্নামাল মুমিনুনা ইযা দুউ ইলাল্লাহি ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিশ্চয়ই এরাই তো মুমিন। ইন্নামাল মুমিনুনা, ইন্নামা শব্দটা এমন একটা শব্দ যে এরপরে যেটা আসবে এটা ছাড়া আর কিছুই না। তার মানে ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয়ই মুমিন তো তারা যাদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিলে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা কম্পনে ধরে যায়। এটা যদি কারোর মধ্যে না হয় না, তার মানে সে মুমিন হইতে পারবে না। এজন্য আমি আমাদের মুসলিম সন্তানদেরকে, ভাইদেরকে বলতেছি, তুমি ঠাট্টা করে এটা আপন জায়গায় অন্য জায়গায়, কিন্তু তুমি তোমার ধর্মের গুরু যারা, শিক্ষক যারা, দাড়ি টুপিওয়ালা, তার ব্যক্তিগত পাপ থাকতে পারে। আমাদের কোনো ত্রুটি যদি তোমার নজরে আসে, তুমি সতর্ক সাবধান করবা যে আপনার দ্বারা এটা শোভা পায় না, আপনাকে তো আমরা সম্মান করি, শোভা পায় না, মুখ ফিরে তার পাপটা দেখলে তুমি গোপন করবা। কেন? কারণ তিনি তোমার সমাজের শিক্ষক। মানুষ মাত্রই ভুল হতে পারে, মানুষ মাত্র কি হতে পারে? ভুল হতে পারে। এই জন্য আমরা তোমাদের প্রকাশ্য পাপ দেখলে যেভাবে তোমাদেরকে তিরস্কার করি, এর জন্য ক্ষমা চাচ্ছি। তোমরা এটাকে হালকা ভাবে নিবা, গার্জিয়ান হিসেবে নিবা। কারণ আমরা যদি তোমাদেরকে না শাসাই, তোমাদেরকে যদি হারাম থেকে বিরত না করি, তাহলে তোমাদেরকে শয়তান নিয়ে নিবে। আপনি কি জানেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একটা ঘটনা, এটা আপনি সূরা ওই হামিম সাজদা ফুসসিলাত 41 নম্বর সূরার 5টা আয়াত পড়েন, তার তাফসীরে গেলে আপনি পেয়ে যাবেন। তাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা যুগের একটা ঘটনা তাফসীরের মধ্যে আনা হয়েছে, ইবনে কাসির পড়েন, তাতে পাবেন। তার একজন প্রভাবশালী একটা বন্ধু ছিল, সিরিয়াল। সেই ব্যক্তি হঠাৎ করে ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে খবর আসলো যে আপনার এই বন্ধু তো এখন নামাজ টামাজ ছেড়ে দিয়ে নেশায় ডুবে গেছে। বুঝেন? বন্ধু বলতেছে সে তো নেশায় ডুবে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার জন্য বদদোয়া করেন নাই, বরং সাথে সাথে তার কাছে চিঠি লিখেছে, এবং চিঠিতে এই কথা লিখে নাই যে মিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব, এভাবে লিখেন নাই। লিখছেন মিন ওমর ইবনুল খাত্তাব, খলিফা উল্লেখ করেন নাই যে আমি আমার বন্ধুর কাছে চিঠি লিখবো, আমি রাষ্ট্রের প্রধান। তিনি লিখেন নাই, লিখছেন এই চিঠিটা হচ্ছে ওমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে অমুক ব্যক্তি ফুলানের জন্য। তারপর তিনি সালাম দিয়েছেন এবং বেশি কিছু লিখে নাই। শুধুমাত্র তিনি কোরআনের 5টা আয়াত, এই সূরা হামিম সাজদা ফুসসিলাতের প্রথম 5টা আয়াত তিনি ওই ব্যক্তির কাছে সেন্ড করেছেন এবং তাকে তওবার দিকে ডেকেছেন, মানে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিয়েছেন। জান আয়াতগুলো কি আছে আপনি একটু স্মরণ করিয়ে দিই। আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর আযাবের ভয় এবং রহমতের প্রত্যাশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন। এটা প্রত্যেকটা মুমিনের অন্তর গলে যাওয়ার কথা। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালে বলেছে না যে ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যে আল্লাহর কথা স্মরণ হয়ে গেলে তার অন্তর নরম হয়ে যায়। এই নরম হওয়ার মতন কথাগুলো এটার মধ্যে ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হামিম তানজিলুম মির রাহমানির রাহিম। এই হামিম এই কিতাব নাজিল হয়েছে কার পক্ষ থেকে? রাহমানির রাহিম, যিনি হচ্ছেন ক্ষমাশীল, দয়াবান, অতীব দয়ালুর পক্ষ থেকে। তারপর তিনি বলেছেন কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়ান লিকাউমি ইয়ালামুন। এই কিতাবটা ফুসসিলাত মানে ব্যাখ্যা করে নাজিল করা হয়েছে জ্ঞানী সম্প্রদায়ের জন্য। মানে কোরআন একটা জ্ঞানী যখন পড়বে ওর বিবেক খুলে যাবে, ওর অন্তর নরম হয়ে যাবে। তারপর তিনি বলেছেন বাশীরা ওয়া নাযীরা, শুরু হয়ে গেছে এই আয়াত থেকে যে সুসংবাদ এবং সতর্ককারী রূপে কোরআন নাজিল হয়েছে। কোরআন আপনাকে সুসংবাদও দেয়, কোরআন আপনাকে সতর্ক করতেছে। আমরা এই নিয়ে একটু কথা বলবো ইনশাআল্লাহ। বলছে বাশীরা ওয়া নাযীরা ফাআরাদা আকসারুহুম ফাহুম লা ইয়াসমাউন, কিন্তু অধিকাংশ মানুষ তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তারা কথা শুনতে চায় না। ওয়া ক্বালু কুলুবুনা ফি আকিন্নাতান, এই আয়াতগুলো ছিল। এবং এই আয়াতের মধ্যে সূরা গাফিরের 5টা আয়াতের কথা আপনি দেখে নিন। সূরা গাফিরের মধ্যে কি আছে? গাফিরাজ যামবি ওয়া কাবিলিত তাওবি, আল্লাহ হচ্ছেন পাপকে ক্ষমা করার সত্তা। আল্লাহ হচ্ছেন পাপকে ক্ষমাকারী সত্তা। আল্লাহ হচ্ছেন গাফিরিজ যামবি ওয়া কাবিলিত তাওব, তিনি হচ্ছেন তওবা গ্রহণকারী। তিনি এই কথাগুলো লিখেছিলেন যে আমি তোমাকে সেই রবের পক্ষ থেকে চিঠি পাঠাচ্ছি, রবের কালাম দিয়ে তোমাকে আমি ডাকছি, যিনি হচ্ছেন তওবা গ্রহণকারী, যিনি হচ্ছেন পাপকে ক্ষমাকারী। গাফিরিজ যামবি ওয়া কাবিলিত তাওবি শাদীদিল ইকাব, কিন্তু যার পাকড়াও বড়ই কঠিন। দেখেন এই আয়াতের মধ্যে ক্ষমার কথাও আছে, পাকড়াওয়ানোর কথাও আছে। জিল তৌল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু অনেক কঠিন ভাবে ধরতে ক্ষমতা রাখেন।
তিনি এই কথাটাকে তাকে স্মরণ করিয়ে দিলেন। তার মানে এটা 40 নম্বর সূরা হামিম, সূরা গাফির। এই আয়াতগুলো লিখে দিয়ে তাকে চিঠি দেওয়া হয়েছে, চিঠি নিয়ে চলে গেছে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মজলিসে যারা ছিল তাদেরকে কি বলেছেন জানেন? যে তোমরা তোমার ভাইয়ের জন্য দোয়া করো, তাকে শয়তানের জন্য ছেড়ে দিও না। বুঝছেন? আমরা কি করি? আমাদের যুবকগুলো যদি খারাপ হয়ে যায়, আমরা একে অপরের সাথে কানাঘোষা করি, অমুকের ছেলেটা নেশাগ্রস্ত হয়ে গেছে, অমুকের ছেলেটা খুব ইতর, অমুকের ছেলেটা এত বড় পাপ করে ফেলেছে। আমরা এটা নিয়ে বসে কি করি? কথাবার্তা বলি। আর যে বিপথে চলে গেছে, বন্ধু বান্ধব গুলো ওকে আরো ওই পথে ঠেলে দেয়। বরং আত্মীয় স্বজনরা কেউ তাকে ওরা বোঝায় না। লেগে থাকতে হবে। আমরা আজকে মুসলিম সন্তানদেরকে কেন হারাচ্ছি? কেন ওরা ওদের পথে চলতেছে? কেন ওরা নেশাগ্রস্ত? কেন ওরা এই নোংরামের মধ্যে লিপ্ত? কেন? কারণ আমরা গার্জিয়ান যারা, তারা আমরা উদাসীন, ওদেরকে ওদের মতো করে ছেড়ে দিয়েছি, শয়তান ওদেরকে নিয়ে নিচ্ছে। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, তোমরা তোমাদের ভাইয়ের জন্য হিদায়াতের দোয়া করো, তাকে তোমরা একা শয়তানের জন্য ছেড়ে দিও না। তার মানে আমাদের কোনো সন্তান যদি খারাপ হয়ে যায়, আমরা যদি তাকে না বুঝাই, তাহলে শয়তান ওকে নিয়ে নেয়। আজকে এই জন্য আমাদের সন্তানগুলো খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু একটা মুসলিম তো খারাপ হওয়ার মতন কথা না। যার বাপ মুসলিম, যার মা মুসলিম, যার সমাজ মুসলিম, 5 ওয়াক্ত আজান হচ্ছে, অসংখ্য হুজুররা তাদেরকে কোরআন হাদিস দিয়ে দাওয়াত দিচ্ছে, হালাল হারাম বুঝাচ্ছে, আমাদের ঘরের সন্তান কেন খারাপ হবে? বরং সন্তান তো খারাপ হওয়ার কথা ইহুদি নাসারাদের। নূহ আলাইহিস সালাম তিনি তার দোয়াতে বলেছিলেন, ওয়াকালা নূহ রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। আল্লাহ, আপনি যদি এই জমিনের মধ্যে কাফেরদেরকে ছেড়ে দেন, তাহলে ওরা আপনার বান্দাদেরকে গোমরাহ করবে এবং ওরা যা জন্ম দেবে সেটা হবে একমাত্র কাফের আর পাপী। তার মানে কাফেররা কাফের জন্ম দেয়, কাফেররা পাপী জন্ম দেয়। কিন্তু আজকে আপনি বলতেছেন আপনি মুসলিম, আমি বলতেছি আমি মুসলিম, আমার ওয়াইফ মুসলিম, তাহলে আমার সন্তান খারাপ হয় কিভাবে? কিভাবে? তার মানে আমি আর আপনি শুধু মুখে বলতেছি মুসলিম, কিন্তু আমার সন্তানকে মুসলিম বানানোর জন্য আমি কোনো পদক্ষেপই গ্রহণ করি নাই। এর জন্য আমাদের সন্তান খারাপ হয়ে যাচ্ছে। নাহলে একজন মুসলিমের সন্তান তো খারাপ হয়ে যাওয়ার কথা না। কারণ ওকে তো ট্রেন করতে হবে, ওকে তো গড়ে তুলতে হবে, ওকে তো আমাদের কুলে মানুষ করা হয়েছে, মায়ের কুলে মানুষ করা হয়েছে। ওকে তো বাঘ আর ওই ভাল্লুকের মতো তো রাস্তাঘাটের মধ্যে জন্ম দিতে আল্লাহ বলে নাই। ওকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘরের ভিতরে বাপ মার কোলে ওকে লালন পালন করিয়েছেন। তো ওর চরিত্র কেন পশুর মতো হবে? ও কেন বুঝবে না যে কার সাথে জানা করা যাবে কি যাবে না? ও কেন এটা বুঝবে না? ও তো মুসলমানের ঘরের সন্তান। ওর জন্য তো কিছু মহিলাকে হালাল করা হয়েছে, কিছু মহিলাকে হারাম করা হয়েছে। ও কেন বুঝবে না এটা? অন্যের ভাবির সাথে, অন্যের মহিলার সাথে ওর কেন সম্পর্ক হবে? এটা তো পশুদের সম্পর্ক। পশু চিনে না কার সাথে ও সহবাস করতেছে, এটার মা না খালা, এটা পশু চিনে না। কিন্তু আমাদের সন্তানরা এটা কেন চিনবে না? আমাদের সন্তানরা কেন এটা বুঝবে না যে আমি আমার রবের গোলাম, আমার রব হচ্ছেন আল্লাহ, তার বিধান পালন করতে আমি বাধ্য? এটা একটা মুসলিম বুঝবে না কেন? কারণ আমাদেরকে ওই শিক্ষাটা দেওয়া হয়নি। আমাদের ভাই একটু আগে এই আদর্শ পরিবার নিয়ে কথা বলেছে না? আমি আপনাকে ওই দিকে নিয়ে যেতে চাচ্ছি না। আপনি যদি মুসলিম হয়ে থাকেন, আপনার জালাসি থাকতে হবে, আমার সন্তানকে আমি মুসলিম বানাবো। কাফের সন্তান কাফের হয়, নাস্তিকের সন্তান নাস্তিক হবে। যেমন ইঞ্জিনিয়ারের সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইতে চায়, ডাক্তার বানাইতে চায়, তাহলে এমনি মুসলিম নিজের সন্তানকে মুসলিম বানাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইমাম বুখারী এবং মুসলিম হাদিস কোট করেছেন যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা বাচ্চাকে আল্লাহ ইসলামের উপরে সৃষ্টি করেন। এই পৃথিবীতে সে ইসলামের রূপেই নাজিল হয়। ফাআবাওয়াইহু ইউহাউইদানি আও ইউমাজ্জিসানি আও ইউনাসসিরানি, বাপ মা তাকে ইহুদি বানায়, বাপ মা তাকে খ্রিস্টান বানায়, বাপ মা তাকে অগ্নি পূজারী বানায়, বাপ মা তাকে লম্পট বানায়, বাপ মা তাকে জুয়ারি বানায়। বুঝেন এটা? কারণ মুসলিমের সন্তান হবে। এটা হচ্ছে আদব। একটা বাবা যদি নামাজ পড়ে, মা যদি পর্দা করে, খাদ্যের সময় যদি বলে বাবা ডান হাতে খাও, বিসমিল্লাহ বলে খাও, এটা নিজে নিজে জানবে না। এই বাচ্চার ওদের কোনো দোষ নাই, ওরা নিজে নিজে জানবে না তো। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে প্লেট থেকে খাদ্য খাওয়া হচ্ছে। আনাস এবং অন্য সাহাবী বলতেছেন, আমার হাত থালার চারপাশে ঘুরপাক করতো, মানে যেখানে বড় খাবার, যেখানে ভালো খাবার, আমার হাত সেখানে যেত। এটা তো বাচ্চাদের নেচার না? বাচ্চা তো ওই যে আঙ্গুর ফল দেখবেন, ফলে দেখবেন যেটা ওর ভালো লাগে ওটা বেছে নেবে না? এক্ষেত্রে বাপমার আদব কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাচ্চাকে বলতেছেন, আনাস বা আব্দুল ইবনে আব্বাস বা যে কোনো ছোট বয়সের সাহাবীদেরকে বলতেছেন, ইয়া গোলাম সাম্মিল্লাহ। কত ভদ্র ভাষা দেখেন। হে বালক,
খাবার সময় কি বলতে হয় তুমি জানো না? সাম্মিল্লাহ, কি বলবা? বিসমিল্লাহ। খাবার সময় তোমরা বলো, খাবার সময় কি বলতে হয়? বিসমিল্লাহ। এখানে যতগুলো বাচ্চা আছে দেখো, তুমি স্কুলে পড়ো, মাদ্রাসায় পড়ো, পড়ালেখা বা নাই বা করো, কিন্তু তোমার ধর্ম, তুমি তোমার রবের নাম নিয়ে খেতে পারবে না প্রত্যেকে। এটার জন্য হুজুর হওয়া জরুরি, মাদ্রাসায় পড়া জরুরি, সব ফেরেশতা হওয়া জরুরি, মুসলিম হওয়া জরুরি। কি হওয়া জরুরি? মুসলিম। তো তোমরা কি মুসলিম না? তাহলে আজকে থেকে কোনো খাদ্য তুমি বিসমিল্লাহ ছাড়া মুখে ঢুকে না। বিসমিল্লাহ তোমার রবের নাম। এটা কার নাম? এটা তোমার রবের নাম। বিসমিল্লাহ বলে আমাদেরকে কাজ করতে হবে। আপনি বাক্যটাকে খুব ছোট মনে করতেছেন, এটার চাইতে বড় কোনো বাক্য পৃথিবীতে আপনি দেখাইতে পারবেন না। কারণ জানেন বিসমিল্লাহর সাথে কি জড়িত? কোনো ব্যক্তি যদি বাথরুমে যায়, শয়তান তার লজ্জাস্থান দেখতে পায়, কিন্তু কোনো ব্যক্তি যদি বিসমিল্লাহ বলে ঢোকে, তাহলে শয়তানের চোখ আর আপনার লজ্জাস্থানের মধ্যে একটা পর্দা পড়ে যায়, এই জিন আপনার লজ্জাস্থান দেখতে পাবে না। এটা হচ্ছে বিসমিল্লাহর পাওয়ার। রাসূল বলে নাই যে যে ব্যক্তি বিসমিল্লাহ বলে ঘরে ঢোকে শয়তান সেখানে ঢুকতে পারে না? যে ব্যক্তি বিসমিল্লাহ বলে খায় শয়তান তার খাদ্যে অংশ নিতে পারে না? যে ব্যক্তি বিসমিল্লাহ বলে সহবাস করে তার বাচ্চাতে সন্তান শয়তান অংশ নিতে পারে না। না হলে কিন্তু এই যে প্রত্যেকটা কুলাঙ্গার যে জন্মায়, তার বাপ মার এই আচরণের কারণে জন্মায়। জন্মের সময় শয়তান অংশ নিয়ে নেয়, তাহলে ও কি ভালো মানুষ বেরোবে? আরে আপনি যদি আপনার ধর্ম প্রয়োগ না করেন, তাহলে ধর্ম কাদের জন্য? যদি আমি মুসলিম হয়ে আমার ধর্ম পালন না করি, এটা কাদের জন্য? এই শিক্ষাটা কে গ্রহণ করবে? ইহুদি, নাসারা, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধরা তো তোমার রবকে ছুঁড়ে ফেলে দিয়েছে। ওরা তো আল্লাহর প্রতি ঈমান আনে নাই, কিন্তু তুমি আর আমি তো আল্লাহর প্রতি ঈমান এনেছি। তা আমাদের রবকে যদি আমরা বিশ্বাস করে রবের কথা না শুনি, তাহলে পৃথিবীর কারা আল্লাহর কথা শুনবে? এটা হচ্ছে আমাদের দিন। তোমরা একটা বাক্য জানো না? আরে আমাদের দেশের প্রধানমন্ত্রীও তো এই আয়াত বলেছিল, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তাহলে একজন রাজনৈতিক নেতাও এই কথা জানে যে তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের। তাই আমি আমাদের মুসলিম ভাইদেরকে বলতে চাচ্ছি, তোমাদের ধর্ম যখন তোমাদের, তো তুমি ধর্ম পালন কোথায় করতেছো দেখাও, কোথায় পালন করতেছো? আমাদের ধর্ম বলতেছে বিসমিল্লাহ বলে খেতে হবে, ডান হাতে খেতে হবে। বাম হাতে কে খায়? শয়তান খায়। এটা আমাদেরকে জানানো হয় নাই? জানানো হয়েছে। এগুলো কি ইসলামের কি মানে অনেক ভারী কোনো কিছু? জুতা কোন পায়ে পড়তে হয়? তাহলে এটার জন্য কি মাদ্রাসায় পড়া জরুরি? এটার জন্য কি জরুরি? মুসলিম হওয়া জরুরি। একজন মুসলিম এই জমিনের মধ্যে সে ডান পায়ে যদি জুতা পরে, ডান হাতে যদি খায়, বিসমিল্লাহ বলে খায়, এমনকি তার নিজের হাতে যদি একটা গাছ লাগায়, প্রত্যেকটা কাজে তার আমলনামার মধ্যে সাদাকার নেকি লিখে দেওয়া হবে। বরং একজন মুসলিমের মান মর্যাদা কি তোমাদেরকে বলতেছি, মাদ্রাসার হুজুররা যদি গাছ লাগায় এটা বেশি নেকি, নাকি মুসলিমরা গাছ লাগালে বেশি নেকি? মুসলিম হইলেই হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মাবাদের একটা খেজুরের বাগানে গিয়েছেন। হায় তিনি ফাকালা মান গারাসা হাযান নাখলা, এই খেজুর গাছগুলো কে লাগিয়েছে? বলতেছে আম মুসলিমুন আম কাফিরুন, এই গাছগুলো কি কোনো মুসলিম লাগিয়েছে না কাফের লাগিয়েছে? আচ্ছা, গাছ যে কেউ লাগাইলেই যদি হয়, তাহলে রাসূল এই কথা জিজ্ঞেস কেন করলেন, এই গাছগুলো কি কোনো মুসলিম লাগিয়েছে না কোনো কাফের লাগিয়েছে? কেন জিজ্ঞেস করলেন? তার মানে বোঝা যাচ্ছে যে মুসলিম আর কাফেরের মধ্যে পার্থক্য আছে। মাদ্রাসার স্কুল পড়ার মধ্যে পার্থক্য, এটা ভিন্ন চরিত্রগত পার্থক্য, কিন্তু নেকির ক্ষেত্রে তুমি মুসলিম, এটা কেন বুঝো না? একটা মাদ্রাসার ছেলের যা মূল্য, তোমার তাই মূল্য। কখন? যখন তুমি ইসলাম পালন করবা। যখন তুমি ইসলাম পালন করবা। যদি ইসলাম পালন না করো, মাদ্রাসার পড়া পোলাপান যদি ইসলাম পালন না করে, তো মাদ্রাসায় পড়ার কারণে কি ও সম্মান হতে পারবে? সম্মানিত হচ্ছে ইসলাম পালন করার মধ্যে, আল্লাহকে ভয় করার মধ্যে। তুমি মাদ্রাসায় পড়ো নাই, বাই চান্স কোন একটা কারণে এটা হয়ে ওঠে নাই, কিন্তু তুমি যদি আল্লাহকে ভয় করা ব্যক্তি হয়ে থাকো, তাহলে আমাদের চাইতে বেশি সম্মানিত হইতে পারবা। কারণ আল্লাহ কি বলেছেন? ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে তো ওই ব্যক্তি সম্মানিত যে আল্লাহকে ভয় করে চলে। পৃথিবীর বহু দাড়িওয়ালা আছে মিথ্যা কথা বলে, বাটপারি করে, কিন্তু তোমরা যদি এটা হও যে আমি বাটপারি করব না, তাহলে তাদের চাইতে তোমার মান মর্যাদা বেশি। আমরা যারা দাড়ি রেখেছি তোমার চাইতে বেটার, কারণ তোমার একটা ইবাদত কম, আমাদের একটা ইবাদত বেশি। যাদের টাকটার উপরে প্যান্ট, যাদের টাকটার নিচে প্যান্ট, যারা টাকটার উপরে প্যান্ট তারা জান্নাতের পথে আছে, যারা টাকনার নিচে প্যান্ট তারা জাহান্নামের পথে আছে। তওবা করে তোমাকে রিটার্ন আসতে হবে। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তোমার চাইতে 1 গুণ তারা বেটার আছে, বরং তারা জান্নাতের পথে আছে, তুমি জাহান্নামের পথে আছো। এখন চুজ করো, আল্লাহ বলবে চুজ, তুমি চুজ করো কোনটা তুমি বেছে নিবা, জান্নাতের পথ বেছে নিবা না জাহান্নামের পথ বেছে নিবা। এটা দলাদলির কি আছে? একটা মুসলিমকে নাজাতের জন্য সব কাজ করতে হবে, যে আমার কোন কাজে আমার নাজাত আছে।
একটা মুসলিমকে এটা করতে হবে। আজকে আমরা যারা হুজুর হয়েছি, আমরা মূলত এটা ধর্ম ব্যবসার জন্য হুজুর হইনি। আমরা এটাই জানতে পারতেছি যে কোরআন হাদিস আমাদেরকে বলে পুরুষকে দাঁড়িয়ে রাখতে হবে, পুরুষকে টাকনার উপরে প্যান্ট তুলতে হবে, সে মাদ্রাসায় পড়ুক আর নাই পড়ুক। শুধু হুজুরদের বউয়ের জন্য পর্দা ফরজ, নাকি আপনাদের বউদের পর্দা ফরজ নাই? সবার জন্য পর্দা ফরজ না? তাহলে এই হিতাহিত জ্ঞানটা, আপনার শাকটা, আপনার টাকা দেওয়া কিনা যে শ্বাসটা আপনি ঘরে ওকে উপলব্ধ করতে পারতেন, আপনি ওকে ভ্যান গাড়িওয়ালাকে দেখাইলেন কেন? ওকে ওই সিএনজি ওয়ালাকে টিটকারি করার সুযোগটা দিলেন কেন? আপনার ড্রেস আপ, আপনি ওকে ফাস্টফুডে খাওয়াইতে নিয়ে যাচ্ছেন, আপনার বন্ধু দেখে মজা লয় কিভাবে? তাহলে আপনার মোহরানা দিয়ে বিয়ে করার দরকার কি ছিল? কি ছিল? আপনার মোহরানার বউ যদি আপনার বউ উপভোগ করে, আপনার কি গায়রত থাকতে পারে বলেন? আজকে আমি যুবকদেরকে বলতেছি, তোমরা যারা প্রেম করো, এটা তো নাজায়েজ সম্পর্ক। উপরন্তু তোমার গার্লফ্রেন্ডের সাথে তুমি যা করো, তোমার বন্ধুর সামনে ওকে ক্যামেরা ধরিয়ে দিয়েছো যে তুই ভিডিও করা, তুমি কিস করতেছো। আরে নির্লজ্জ মানুষ হয় নাকি এরকম? এটা তো কুকুরের স্বভাব। কুকুর তো কুকুরের সামনে এটা করে, একটা মানুষ কিভাবে এই কাজটা করতে পারে? না, আমাদের মুসলিম বাচ্চাদেরকে গায়রত থাকতে হবে। তোমাদের গায়রত থাকতে হবে। যেভাবে তুমি তোমার মায়ের দিকে কেউ তাকাইলে তোমার পছন্দ হয় না, ঠিক তোমার ওয়াইফের দিকে তাকালে তোমার এরকমের ঘৃণা করতে হবে। তোমার ঘরে পর্দার ব্যবস্থা করতে হবে। বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই সম্পর্ক রাখা ভালো, কিন্তু ওদেরকে ওদের জায়গায় রেখে সম্মান দেখাইতে হবে। তোমার বেডরুমের ভিতরে ঢুকবে কেন? ওর জন্য বসার জায়গা করো, পর্দা করো, বলো যে বন্ধু তুমি বসো, ওকে ভালো চা নাস্তার ব্যবস্থা করো, ওকে বাসায় তুমি রাখতে দিতে পারো, কিন্তু পর্দার ব্যবস্থা করো। ও কি করে তোমার বোনের সাথে ফ্রিলি আলাপ করতে পারে? এটা কি করে হইতে পারে? এটা মুসলিমদের চরিত্র না। গায়রত খুব মারাত্মক জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাইতে অধিক গায়রতওয়ালা পৃথিবীতে আর কেউ নাই। এজন্য লিআজলি যালিকা হারামাল ফাওয়াহিশা, এই জন্য আল্লাহ ফাহিশাকে হারাম করেছেন। কারণ আল্লাহ এটা তো অনেক লজ্জা পায় যে তারই বান্দা বলতেছে আমি আল্লাহর বান্দা, আর আল্লাহ যেটা ওর জন্য হারাম করেছে সেই কাজে লিপ্ত। এটা হওয়ার না। এজন্য আমি আমাদের মুসলিম ভাইদেরকে বলবো, একটু আগে যেটা হয়ে গেছে তুমি এটা বাদ দাও। প্রত্যেকটা মুসলিম যুবককে এই চিন্তা নিয়ে আসতে হবে যে আমি মুসলিম। আর তোমার এটাই হচ্ছে বয়স ইসলাম পালন করা। ইসলাম পালন করার বয়স 40 বছর থেকে শুরু হয় না। ইসলাম পালন করার বয়স কত থেকে শুরু হয়? 10 বছর থেকে শুরু হয়। এই জন্য তোমরা হচ্ছে ইসলামের সোলজার। তোমাদের মতন বয়সের লোকেরা আবু জাহেলের মতন ব্যক্তিকে হত্যা করেছে। আবু জাহেলকে আবু বকর হত্যা করে নাই। আবু জাহেলকে ওমর, আলী, উসমানের মতন ব্যক্তি হত্যা করে নাই। বরং আবু জাহেলকে মাত্র 2 জন কিশোর, যাদের বয়স 15 হয় নাই, এরকম 2 ভাই আবু জাহেলকে হত্যা করেছে। অথচ আমাদের যুবকদের এই সাহস হয় না কেন? আমাদের যুবকদের সাহস নাই এটা বলবো না, কারণ ওরাই তো ক্রাইম করে। ওরা ক্রাইম করে না? ওই যে বলতেছেন না যে কি কিশোর গ্যাং, তো কিশোর গ্যাং যদি গ্যাং হইতে পারে, ওই কিশোর আল্লাহর সোলজার কেন হইতে পারবে না? হিজবুল্লাহ কেন হইতে পারবে না? ওরা হইতে পারবে। ওদেরকে হিজবুল্লাহ আমরা বানাই না, এই জন্য শয়তান ওদেরকে কিশোর গ্যাং বানিয়ে দিয়েছে। এই জন্য প্রত্যেকটা পিতামাতাকে তার বাচ্চাকে ইসলামের একটা সোলজার তৈরি করতে হবে। আজকে আমাদের সমাজে যত অপকর্ম হয়, আমাদের যুবকরা যদি দাঁড়িয়ে যায় যে 10 জন 20 জন যুবক যদি বলে আমাদের গ্রামে কাউকে আমরা সিগারেট খেতে দেব না, ইনশাল্লাহ দেখবেন কালকে থেকে এই গ্রামে কোনো ব্যক্তি সিগারেট হাতে নেওয়ার ক্ষমতা রাখে না। আমাদের যুবকরা যদি দাঁড়িয়ে যায় যে কোনো হিন্দু বা কোনো মালাউনের বাচ্চা, কোনো নাস্তিক যদি কোরআনের একটা আয়াত নিয়ে ব্যঙ্গ করবে, তার জিহ্বা আমরা টেনে ছিঁড়ে ফেলবো। এই বাংলার জমিনে কোনো এলাকায় কোনো কাফেরের ক্ষমতা নাই যে ইসলাম নিয়ে একটা বাজে মন্তব্য করতে পারে। কারণ আজকে আমাদের যুবকরা খেলতাম টিকটক নিয়ে ব্যস্ত বিদায়, আজকে ইহুদি নাসারার বাচ্চারা এত বড় সাহস পেয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বুক পেতে দিয়েছিল তোমাদের মতন বয়সের লোকেরা। বুড়ারা ইসলামকে জয় করে নাই, বরং ইসলামকে জয় করেছে যুবক বাচ্চারাই। এই জন্য আমাদেরকে ইসলামের দিকে ফিরে আসতে হবে। দেখো, এটা খেলতামশার বয়স না। এই যে বারবার ভূমিকম্প হচ্ছে, যে কোনো সময় আযাব আসতে পারে, আমরা যে কেউ মরতে পারো, তুমি কেন জান্নাতের আশা করো না? কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এই ইসলামটাকে, কোরআনটাকে, আল্লাহর এই বিধানটাকে আমানত বলেছে। আমানত। আল্লাহকে এটা কি শুধু মুরব্বীদের উপরে চাপিয়ে দিয়েছেন? এটা মুসলিমদের উপরে চাপিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ বলেছেন আমার এই আমানতটাকে পুরো পৃথিবী গ্রহণ করতে অপারগতা পোষণ করেছে, যে এত বড় দায়িত্ব আমরা নিতে পারবো না। আল্লাহ বলেছেন ওয়া হামালাহাল ইনসান, কিন্তু মানুষ এটাকে গ্রহণ করেছে। তো তুমি কি মানুষ না? মানুষ কি শুধু হুজুররা? মানুষ কি শুধু মুরব্বীরা? আমাদের মা বোনরা কেন ইসলামের এই ভাষাগুলো বোঝে না? কেন তারা বোঝে না যে ইসলামটাকে তাদেরকেও আগে বাড়িয়ে নিতে হবে? একটা বেপরদা মহিলা কি ইসলামকে আগে বাড়াইতে পারে? তাহলে তারা তো ইসলামকে আরো ডুবাইতে পারে।
তারা ইসলামকে ডুবাইতে পারে, তাদের যুবকদের চরিত্র নষ্ট করে দিতে পারে, কিন্তু একটা মেয়ে যদি পর্দা করে তাহলে একটা যুবকের চরিত্র ঠিক হওয়ার রাস্তা করে দিতে পারে। আমাদেরকে ইসলাম বুঝতে হবে। ইমান কি, ইমানের দাবি কি? যখন কোনো ব্যক্তি বলবে আমি আল্লাহর বান্দা, তাহলে যতগুলো হালাল হারামের ব্যাপার আছে এটা প্রত্যেকটা আমাদের জন্য, সবার জন্য। আজকে আমাদের নাস্তিকতা নেতাগুলা ধর্মের দোহায় ছেড়ে দিয়ে তারা ওই গণতন্ত্রের এই ভোটাভুটিতে তোমাদেরকে লাগিয়ে দিয়েছে, কেউ বিএনপি, কেউ আমলি, কেউ উমুক তুমুক করে, এই যে লড়াই করে দাঙ্গা হাঙ্গামা ফাসাদ করে মিটিং মিছিল করে তোমাদেরকে বিপথে চালিত করে দিয়েছে। অথচ উচিত ছিল আল্লাহর বান্দা হয়ে জমিনে বেঁচে থাকা। আজকে খবর নেওয়া দরকার ছিল 5 ওয়াক্ত নামাজ প্রত্যেকের ঠিক আছে কিনা, এটা খবর নেওয়ার দরকার ছিল। আমার ইনকাম হালাল না হারাম, এটার খবর নেওয়া দরকার ছিল। রাষ্ট্র তো কেউ না কেউ চালাবে, ঠিক আছে, আমরা আল্লাহর কাছে চাই যে যোগ্য ব্যক্তিরা রাষ্ট্রে আসুক, কিন্তু তোমাদেরকে দিয়ে যখন একটা বাস ভাঙতে বলবে, তোমাদেরকে নিয়ে কারো ঘরে যদি আগুন ধরাইতে বলে, এটা যদি কোনো ব্যক্তি এটা করো, তাহলে কিয়ামতের মাঠে এই নেতাকে তোমাকে বাঁচাতে পারবে? বরং এই নেতাদের সম্পর্কে তোমরা বলবে আল্লাহ এই যে ইন্না কুবারা আনা আল্লাহ এই যে নেতাগুলা, এই মুরব্বীগুলা আমাদেরকে গুমরাহ করেছে, আল্লাহদেরকে ডাবল শাস্তি দেন। কিন্তু আল্লাহকে তোমাদেরকে ছেড়ে দিবে না। এই জন্য কোনো মুসলিমের উচিত না কোনো নেতার কথা শুনে অন্য কোনো কারো ক্ষতি করা, এটা কোনো মুসলমান সন্তানদের উচিত না। জানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? বনী ইসরাইলের এক ব্যক্তি লিডার বানানো হয়েছে, সে তার সোলজারকে বলেছিল, আগুন জ্বালিয়েছে, বলছে আমি যদি তোমাদেরকে আগুনে ঝাঁপ দিতে বলি তোমরা ঝাঁপ দিবা? বলছে আমরা প্রস্তুত, যেহেতু সে কমান্ডার, বলছে আগুনে ঝাঁপ দাও। তারা বেশ কিছু বিচক্ষণ লোক ছিল, গিয়ে থেমে গেছে, ঝাঁপ দেয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি তারা সেই দিন নেতার কথা শুনে ঝাঁপ দিত, তাহলে কিয়ামত পর্যন্ত আগুন থেকে তারা আর বের হতে পারতো না। তার মানে আল্লাহ আমাদেরকে এটা শিখাইছে, নেতা যদি কোনো গায়রে শরীয়তের কথা বলে, নাফরমানির কথা বলে, এই নেতার কথা কি করা যাবে না? মানা যাবে না। আরে বাপ মা যদি অনিসলামিক কথা বলে, আল্লাহ বলেছেন তার কথা মানা যাবে না। ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। আল্লাহ বলেছেন বাপ মার সাথে বেয়াদবি তো করা যাবে না, তবে ভদ্রতার সাথে বলতে হবে যে মা আমি এটা পারবো না, এটা আল্লাহর খেলাফ যাচ্ছে। মা বলতেছে যে তোর এই ওয়াইফকে তুই তালাক দিয়ে দে বিনা কোনো কারণে, আপনি বলতে পারেন যে মা বাপ মা এটা আমার দ্বারা সম্ভব না, এটা তো নাইনসাফি হচ্ছে। আপনার শ্বশুর বাড়ির কাছ থেকে মোটা টাকা আনার জন্য বা গিফট আনার জন্য আপনার মা বাবা কেউ আপনাকে পুশিং দিচ্ছে, আপনি বলবেন যে না এটা আমি করতে পারবো না, কারণ এটা ইসলামের খেলাফ কথা। আপনার মা বাবা বলতেছে যে আমার জন্য সিগারেট বিড়ি জর্দা তামাক নিয়ে আয়, আপনি বলবেন যে না এটা তুমি কইরো না, এটা আমার দ্বারা সম্ভব। আল্লাহ বলছে যদি আমার সাথে শিরিক করতে বলে যে চল আমাকে মাজারে নিয়ে চল, যে আমাকে সেজদা কর, বা চল অমুক বাবার সেজদা করে আসি, আল্লাহ কি বলেছেন? ফালা তুতিহুমা, খবরদার তাদের অনুসরণ করা যাবে না। কিন্তু দেখেন আল্লাহ বাপমার প্রতি কতটা নরম, বলছে ফালা তুতিহুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। তবে দুনিয়ার জীবনে তুমি তোমার বাপমার সামনে উফ আহ টুটাও করতে পারবে না, তারা যা বলবে মাথা নত করে মেনে নাও, কিন্তু আল্লাহর খেলাফ যখন যাবে তখন মানবা না, চুপ থাকো। এটা হচ্ছে ইসলাম। তাহলে যেখানে বাপ মা যারা হচ্ছে আমাদের জান্নাত, বাপ মাকে জান্নাতের 2টা দরজা বলা হয়েছে। যেখানে বলা হয়েছে রিদাল ওয়ালিদে রিদার রব, বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি নিয়োজিত। তাহলে আপনার বাবা সন্তুষ্ট হয়ে গেলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। আর বাবা বলতেছে তুই এই জমিনটা আধা হাত কেটে ফেল, অন্যের জমিন, বলছে আধা হাত ঢুকাই দে, আপনি কোদাল নিয়ে দাঁড়িয়ে যাবেন, বলছেন বাবা এটা আমার দ্বারা হবে না, এটা আরেক ব্যক্তির জমিন। মারামারি লেগেছে চাচার সাথে জায়গা সম্পত্তি নিয়ে, আপনি আপনার বাবার পক্ষে নিচ্ছেন, এটা অসম্ভব ব্যাপার। আপনি আপনার চাচার গায়ে হাত দিতে পারেন না, কারণ আপনি যখন জানলেন যে আমার বাবা অন্যায় আদেশ করেছে, আপনাকে হাত থামিয়ে ফেলতে হবে। কেন? কারণ আপনি আপনার রবের সন্তুষ্টির জন্য পৃথিবীতে বেঁচে আছেন, কারণ আপনি আল্লাহর সাথে এটা অঙ্গীকার করেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার পুরো জীবনটাই তো আমার রবের জন্য। তাহলে এই ক্ষেত্রে আমি আমার বাবার কথা শুনতে পারবো না, কারণ আমার চাচা লিগ্যাল পথে আছে, চাচার সাথে আমি গাদ্দারি করতে পারবো না। এটা প্রত্যেকটা মুসলিম সন্তানের আচরণ হইতে হবে। তাহলে সেই ক্ষেত্রে যেখানে বাবার কথা অন্যায় মানা যাবে না, তাহলে সেই ক্ষেত্রে একটা নেতার অন্যায় আদেশ আপনি কিভাবে মানতে পারেন? কিভাবে মানতে পারেন আপনি? এই জন্য আমি আমাদের মুসলিম ভাইদেরকে বলবো, খবরদার, নেতারা যদি বলে অমুক দলের নেতাদেরকে পিটা, গাড়ি ভাঙ, জ্বালিয়ে দে, রাস্তা ব্লক কর, এটা কোন মুসলিমের চরিত্র হইতে পারে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান হামালা আলাইনা সিলাহ ফালাইসা মিন্না। এটি ইমাম মুসলিম তার ঈমানের অধ্যায়ে হাদিস পেশ করেছেন, যেই ব্যক্তি আমাদের দিকে অস্ত্র তাক করবে সে আমাদের দলের অন্তর্ভুক্ত হইতে পারবে না। মুসলিমকে আঘাত করা তো দূরের কথা, মুসলিমের দিকে অস্ত্র
তাক করার রাসূল বলছেন সে আমার দলের অন্তর্ভুক্ত না। আপনি মুসলিমকে ভয় দেখাবেন যে তোকে পাইলে ধরবো, আপনি হাত উঁচা করতে পারবেন না মুসলিমের দিকে, কেন? রাসূল বলছে সে মুসলিম, তার জীবন, তার জান মাল আল্লাহর কাছে অনেক দামি। হতে পারে সে ভিন্ন দলের, হতে পারে সে ভিন্ন গ্রামের। আজকে আপনাদের অঞ্চল থেকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত এই জুতা টেডা নিয়ে যেই যুদ্ধ আমরা দেখেছি, নেটের মধ্যে এটা দেখতে পাই, আপনার কি একটু ভয় হয় না যে আপনার দ্বারা যাকে আপনি তীরটা ছুড়লেন, যাকে আপনি বল্লমটা মারলেন, সেও আপনার মতো একটা মুসলিম? আপনার কি ভয় লাগে না? এই সামান্য দুনিয়ার জন্য এই কুরসি, এই জায়গা সম্পত্তি, এটা মোটেও কাম্য না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবের কাছ থেকে ইসলাম ইমানের অঙ্গীকার নিতেন। কি? জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, বায়াতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বায়াতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া নুসহি লিকুল্লি মুসলিমিন। আমি রাসূলের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই মর্মে বায়াত গ্রহণ করেছি, ইসলাম গ্রহণ করেছি যে ইয়া রাসূলুল্লাহ, যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করব, আমার টাকা হলে আমি যাকাত দেব, এবং আমি যতদিন বেঁচে থাকবো আমি মুসলিমদের কল্যাণকামী হব, আমার দ্বারা কোনোদিন কোনো মুসলিমের ক্ষতি হবে না। এটা একটা সাহাবী বায়াত নিচ্ছেন। রাসূল বলতেছেন তুমি যদি মুসলিম হও তাহলে আমার মুসলিম একটা উম্মতকে তুমি আঘাত করতে পারবে না, একটা মুসলিমকে তুমি ক্ষতি করতে পারবে না। কিন্তু আজকে আমাদের সমাজের চিত্রটা এমন কেন? এমনটা কেন আজকে আমাদের চিত্র? কেন আজকে আমরা এক প্রতিবেশীর সাথে, ওই পাশের গ্রামের সাথে আমাদের তো দ্বন্দ্ব কেন হবে? আপনি কেন এই কানাই নগরের যুবকরা যদি আজ থেকে শুধরে যায়, প্রত্যেকটা যদি ভদ্র হয়, আপনি কি মনে করেন এই গ্রামে পাশের গ্রাম থেকে যদি কেউ আসে, যদি দেখে যে যুবকরা সব ভদ্র, যুবকরা উশৃঙ্খল না, একটা পথ হারা লোককে পথ দেখিয়ে দিচ্ছে, সম্মানের সাথে কথা বলতেছে, আসলে আপ্যায়ন করে যতটুকু সম্ভব এবং ভদ্রতা দেখায়, আপনি বলেন তো দেখি, আমি যখন এখান থেকে ফিরে যাব আমি কি আপনার বদনাম করবো না সুনাম করব? তার মানে আপনার সম্মান, আপনার লাঞ্ছিত, এটা আপনার কর্মের উপরে ডিপেন্ড করে, এটা আপনার কর্মের উপরে ডিপেন্ড করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে জানেন? কোন গ্রামে আপনি গেলেন, কেমনে বুঝবেন যে এই লোকগুলোকে হেদায়েত প্রাপ্ত কিনা, এই লোকগুলোকে জ্ঞানী কিনা? আল্লাহ বলছেন দুইটা সূত্র তাদের উপরে অ্যাপ্লাই করো, দুইটা সূত্র তাদেরকে প্রয়োগ করো, দেখো যে দুইটা গুণ তাদেরকে পাও কিনা। যদি পাও তাহলে জেনে নিও এই গ্রামের লোক হেদায়েত প্রাপ্ত, তার আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পাওয়ার হক রাখে, এবং এই অঞ্চলের লোক প্রত্যেকটা হচ্ছে ইন্টেলেকচুয়াল পারসন, মানে বিচক্ষণ। সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাবাশশির ইবাদ, আমার বান্দাদেরকে সুসংবাদ দিয়ে দিন। তারা কারা? আল্লাযিনা ইস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযিনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ বলেছেন আমার সুসংবাদ বান্দা তো তারা যাদেরকে কথা বললে তারা কথা প্রথমে মনোযোগ সহকারে শুনে। এটা প্রথম গুণ হইতে হবে, যে কেউ আপনার সাথে কথা বলতে চাচ্ছে, আপনাকে বুঝাইতে চাচ্ছে। একজন গার্জিয়ান, পিতা তার সন্তানকে, বসছে তুমি বসো, তোমার এই অবস্থা কেন? কেন তুমি পড়ালেখা করো না? কেন তুমি নেশাগ্রস্ত হয়ে যাচ্ছ? কেন তুমি মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছ? তাহলে একটা মুসলিম সন্তানের যদি আপনি বিচক্ষণ হন, আপনি যদি প্রমাণ করতে চান আপনি জ্ঞানী, তাহলে প্রথম আপনার বাবা, আপনার টিচার, আপনার বড় ভাই, আপনার আত্মীয় স্বজনের কথাটা আপনি প্রথম শুনেন। এলাকার একটা বড় ভাই আপনাকে ডেকেছে যে তুমি এদিকে আসো, তুমি উশৃঙ্খল কেন? আপনি প্রথম কথাটাকে শুনেন, মনোযোগ সহকারে শুনেন। যদি ভালো বলে থাকে বলেন ফায়াত্তাবিউনা আহসানা, যদি উত্তম কথাটাকে মেনে চলতে পারে, এই দুইটা গুণ যাদের মধ্যে আছে, আল্লাহ বলছেন উলাইকাল্লাযিনা হাদাহুমুল্লাহ, এরাই হচ্ছে সেই ব্যক্তি যাদেরকে আল্লাহ হেদায়েত দান করে দিবে। উলাইকা হুম উলুল আলবাব, আর এরাই হচ্ছে জ্ঞানী। তার মানে জ্ঞানী হতে হলে আপনাকে বিচক্ষণতার পরিচয় দিতে হবে। আজকে আমরা আসছি আপনাকে কথা শোনাতে, আলহামদুলিল্লাহ যে বসছেন, কথা শুনছেন। এখন কালকে আপনি ডিসাইড করবেন যে কথাগুলো কি ভালো ছিল না মন্দ ছিল। ভালো হলে আপনি যদি মেনে নিতে পারেন তাহলে আপনি জেনে নেন হেদায়েতের রাস্তা আপনার জন্য খুলে যাবে। আমরা আমাদের যুবকদের জন্য, আমাদের মুসলিমদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দান করো, আল্লাহ এই গোমরাহি থেকে তুমি আমাদেরকে সঠিক পথ দেখাও। কোরআন যেই বাণী নিয়ে নাজিল হয়েছে, আল্লাহ এই কোরআনটাকে মেনে চলার আমাদেরকে তৌফিক দান করো। আমরা যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথকে অনুসরণ করতে পারি মরার পর্যন্ত। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করেন। দেখেন ইসলাম, এই ধর্মটা কিন্তু আমাদের উপর আমানত দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসে সাহাবা একরামদেরকে কি বলা হয়েছে জানেন? বলেছে আকিমিস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত দাও, ওয়া তাহুজ্জু ওয়া তামিরু, তোমরা হজ করো, তোমরা উমরা করো, ওয়াস্তাকিম, এবং ইসলামটার উপরে কায়েম হও। কেন? ইউস্তাকাম বিকুম,
তোমরা যদি নামাজ পড়ো, তোমরা যদি যাকাত দাও, তোমরা যদি সামর্থ্য হলে হজ উমরা করো, তোমরা যদি ইসলামের বিধিবিধানগুলো পালন করো, তাহলে আল্লাহ তোমাদেরকে দিয়ে তোমাদের পরবর্তীদেরকে ইসলাম পালন করতে আল্লাহ সাহায্য করবেন। তার মানে বাবা দাঁড়িয়ে রাখলে তার সন্তান তার বাবার কাছ থেকে শিখবে। বাবা যদি হালাল খায়, মিথ্যা না বলে, কাউকে না ঠকায়, ঘরের সামনে সন্তান এগুলো দেখে, সন্তান কিয়ামত পর্যন্ত বলবে যে আমার বাবা কোনোদিন কারোর সাথে গাদ্দারি করে নাই, আমার বাবা কোনোদিন কারোর সাথে মিথ্যা বলে নাই, আমার বাবাকে আমি কোনোদিন নেশা করতে দেখি নাই, আমার মাকে কারোর সাথে পরকীয়া করতে দেখি নাই। এটা বাচ্চা ঘরে বসে শিখে। এটা হচ্ছে সবচেয়ে বড় অ্যাডভার্টাইজ, এটা ইসলামের সবচেয়ে বড় প্রচার। এই জন্য আমাদের ঘর থেকে এটা করতে হবে। এটা প্রত্যেকটা বাবা মায়ের দায়িত্ব। আপনি যদি আপনার সন্তানকে সঠিক পথ দেখাইতে চান, আপনাকে সঠিক পথে আসতে হবে। আর এটা আমাদের প্রত্যেকটা মুসলিমের দায়িত্ব। আল্লাহ বলে নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি তোমার নিজেকে এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা আল্লাহ বলেনি আমাদেরকে। কিন্তু আজকে যারা নিজের চিন্তা করতেছেন না, নিজের পরিবারেরও চিন্তা করতেছেন না যে কে নামাজ পড়লো কি পড়লো না, আমার এই সন্তান ভদ্র হচ্ছে কি হচ্ছে না, যারা এটা চিন্তা করতেছেন না, আপনাদের একটা ধমক আছে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ধমক দিয়েছেন আপনাকে। আমি এটা বলে দিয়ে আমার বক্তব্য শেষ করে দেব। সূরা জুমার 39 নম্বর সূরার 15 নম্বর আয়াত আপনি পড়েন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, হে নবী আপনি বলেন, কুল এ মালু মা শাইতুম মিন দুনি, আমাকে ছাড়া যাও, এখন যার তার ইবাদত করবা করো, যাও, তোমাদের মর্জি মতো চলো। বলে দেন, কুল ইন্নাল খাসিরিনাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। হে নবী আপনি বলে দেন, যেই ব্যক্তি আল্লাহর পথ ছেড়ে দিয়ে স্বেচ্ছাচারিতার পথে যাবে, সে নিজেকে এবং নিজের পরিবারকে ক্ষতি করবে দুনিয়াতে, সেই ব্যক্তি কিয়ামতের মাঠে বুঝতে পারবে যে প্রকাশ্য ক্ষতিটা কি জিনিস। আল্লাহ বলতেছেন, তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তোমার সন্তানকে, তোমার স্ত্রীকে ইবাদত করানোর, ধর্ম মানানোর, কিন্তু বাবা যখন এই দায়িত্বটা পালন করে নাই, ভাই যখন তার বোনের ক্ষেত্রে গায়রতমান হয় নাই, তখন এই যে মহিলাগুলো যখন বিপথে চলেছে, সন্তান নেশাগ্রস্ত হয়েছে, মোবাইলে আসক্ত হয়েছে, আপনি আপনার মতো করে চেষ্টা করে যাবেন। আমরা পারি বা না পারি, ওর হেদায়েত কার হাতে? বলেন, আমাদের হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করে কি তার চাচাকে ইসলাম গ্রহণ করাইতে পেরেছিলেন? পারেন নাই। আমরাও যে আমাদের সন্তানদেরকে, আমাদের স্ত্রীদেরকে ইসলাম পালন করতে বাধ্য করতে পারবো, এটা আমাদের হাতে নাই, কিন্তু চেষ্টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চেষ্টা করেন নাই? কতটা চেষ্টা করেছেন, সারা জীবন লেগেছিলেন। মৃত্যুর মুহূর্তে তার চাচার কাছে, মাথার কাছে গিয়ে বলেছেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ। কত বড় কথা বলেছেন। হে আমার চাচা, একটা বাক্যই তো মাত্র, লা ইলাহা ইল্লাল্লাহ, এদূর বলতে আপনার কি কষ্ট? এতটুকু কথা শুধু বলে দেন, আমি মুহাম্মদ আল্লাহর সামনে দাঁড়িয়ে এটা বলতে পারবো, আল্লাহ আমার চাচাকে মাফ করে দেন, সে তো মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল। শুধু এতটুকু কথা বলে দেন, কালিমাতান উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ। এতটা চেষ্টা তিনি করেছেন। একবার অন্তর ফেটে যাচ্ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ তার অন্তর খবর জানে বিদায় আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন যে, হে মুহাম্মদ, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা। আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত করার ক্ষমতা তো মুহাম্মদ আপনার হাতে নাই। আমি আল্লাহ যাকে হেদায়েত করব সেই হেদায়েত পাবে। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরটা ফেটে যাচ্ছে যেন, যে তার আদরের চাচা, যিনি সবচেয়ে বেশি কষ্ট স্বীকার করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, সেই ব্যক্তি ইসলাম গ্রহণ করতেছে না, তার অন্তরটা ফেটে যাচ্ছে যেন। শেষ পর্যন্ত তার চাচা হুয়া মিল্লাতা আব্দুল মুত্তালিব, তার বাপ দাদার ধর্মের উপরে মরে গেল। আবা ইয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ, সে অস্বীকার করলো যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো না, আমি আমার বাপ দাদার ধর্মের উপরে আছি, এ কথা বলে মরে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরটা কি অবস্থা হয়ে গেছে বলেন। আজকে আমরা, আমাদের হুজুর যারা আমরা, আপনি ভদ্র, আপনি হালাল খান, অথচ আপনার সন্তানটা আপনার কথা মতো চলে না, বেপরদা হয়ে মেয়েটা বেরিয়ে যাচ্ছে, আপনার কষ্ট হয় না? প্রত্যেকটা পিতামাতার কষ্ট হয়। এই জন্য আমি আমাদের মুসলিম সন্তানদেরকে বলবো, তুমি তোমার বাপ মার মর্যাদার দিকে একটু খেয়াল করো। ফ্রিডম লাইফ আমরা যে কেউ করতে পারে, তোমার বাপ মা চাইলে করতে পারে, কিন্তু কেন করে না? তোমার সম্মানের কারণে। আমি এমন বহু বাপ মার ঘটনা জানি, দ্বিতীয়বার বিয়ে বসে নাই তার সন্তানের মর্যাদাকে লক্ষ্য করার কারণে। বাবা এমন অনেক অপরাধ ছেড়ে দিয়েছে শুধু তার সন্তানের চেহারাটার কথা মনে করে। তার বাপ মা যদি সন্তানের জন্য স্যাক্রিফাইস করতে পারে, আমাদের সন্তানরা কেন তার বাপ মার জন্য স্যাক্রিফাইস করবে না? কেন করবে না? এই জন্য এটা আমরা প্রত্যাশা রাখি আমাদের যুবকদের কাছ থেকে, তারা যেন আল্লাহর মর্যাদার কদর করে, তারা যেন তার রাসূলের সম্মান করে, তারা যেন তাদের দিনের কদর করে, তারা যেন তাদের পিতামাতার কদর করে, তারা যেন তাদের সমাজের কদর করে। এটা যদি আমরা না করি, তাহলে আমাদের সমাজ বিপর্যস্ত হয়ে যাচ্ছে, আমাদের ধর্ম বিপর্যস্ত হয়ে যাচ্ছে, আর আমরা শাস্তির মুখাপেক্ষী হয়ে যাচ্ছি।
এটা মোটেও কাম্য নয়। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে মুসলিম হিসেবে কবুল করো। আমরা আজকে এখানে যা শুনেছি, আল্লাহ অন্তত কোন একটা পাপ থেকে আমাদেরকে তওবা করার তৌফিক তুমি আমাদেরকে দিয়ে দাও। আমাদের যুবকদেরকে আল্লাহ তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো। আমাদের মহিলাদেরকে আল্লাহ তুমি পর্দা করার তৌফিক দান করো, এবং তারা যেন তাদের গায়রতটা বোঝে যে আমাদের মান মর্যাদা কোথায় আছে। আল্লাহ এই হিতাহিত জ্ঞান তাদেরকে দান করো। আল্লাহ তুমি এই কমিটিকে হেদায়েত দান করো এবং তাদের এই প্রচেষ্টাকে কবুল করো, এবং তোমার হাদিস, রাসূলের হাদিস অনুযায়ী আল্লাহ তুমি ওয়াদা করেছো যারা এই ধরনের মজলিসে বসবে আল্লাহ তুমি আমাদেরকে পাপ মাফ করে বাড়িতে ফেরত দিবে। আল্লাহ আমরা যারা এখানে বসেছি তোমার কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য বসেছি, জান্নাতের আশায় বসেছি, যা শুনেছি এটা পালন করার উদ্দেশ্যে শুনেছি। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আল্লাহ তুমি আমাদের পাপগুলোকে মাফ করে দাও। আমাদের পিতা মাতাদের উপর আল্লাহ তুমি দয়া করো। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, যেভাবে তারা ছোটবেলায় আমাদেরকে লালন পালন করেছে আল্লাহ তুমিও তোমার রহমতে তাদেরকে ঢেকে নাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।